এ কোরআন ছাড়া কোন ভণ্ড নেতাকে আমরা মানি না, এ কোরআন ছাড়া কোন পান্ডা নেতার দল আমরা মানি না, কোরআন ছাড়া কাউকে মানি না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখান কারা কারা রাজি। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। পৃথিবী দুটা মেরুতে বিভক্ত হয়ে গেছে, এক হলো কোরআনের পক্ষে, আরেক হলো কোরআনের বিপক্ষে। এক হলো ফেরাউনের দালাল, আরেক হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। আমরা কোরআনের সাথে থাকবো। রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। 18 বছরের যৌবনে পদার্পণ করেছে যে তাফসীর মাহফিল মাইথার দিয়া, সারা বাংলাদেশে আমার এটাই সবচেয়ে পুরানো মাহফিল, যেটা আপনারা ধরে রেখেছেন। আপনারা আমাকে ধরে রেখেছেন। এ কোরআন যেন আমাদের সবার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। এই 18 বছরে আমাদের যে সুন্দর মুখগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দিন। শহীদ তালুকদার সাহেব এখানে বসে থাকতেন। গত বছর আমার এই ডান হাতের পাশেই তিনি ছিলেন। আজকে তিনি নেই, সুন্দর চেহারাটি বারবার মনে পড়ছে। খেতে বসেছেন, আমি খাওয়া দিচ্ছি, আমি পরে খাবো, আমি না এখন খা। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। চলে গেছেন এই পরিবার আরেকজন সদস্য, কি নাম? সুলতান তালুকদার, আল্লাহ তাকেও মাফ করে দিন। আলমগীর তালুকদার স্যার আম্মা মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দিন। আজকের মাহফিলের সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ ফখরুল আলম তালুকদার আছেন কি? অসুস্থ, আল্লাহ শাফা নসিব করুন। আল্লাহ তার অসুস্থতা দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দিন। যাদের রোগ হয় না তাদের উপরে আল্লাহর কোন রহমত নেই। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কখনো অসুখ হয়নি। বিশ্বনবী বললেন, দা লাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তুই এখান থেকে ভাগ, তোর উপরে আল্লাহর কোন রহমত নাই। অসুস্থ যিনি হন, আল্লাহর রহমতের দুয়ার তার জন্য খোলা হয়। যিনি রোগীকে দেখতে যান তিনি জান্নাতে ঢুকেন, যতক্ষণ রোগীর কাছে থাকেন জান্নাতের ফল খেতে থাকে। আল্লাহ আমাদেরকে রোগীর সেবা করার তৌফিক দান করুন। গতকাল আমরা আলোচনা শুনেছি আমার অত্যন্ত স্নেহের, আদরের, সম্মানের নাসির ইকবাল বিন শাফি। ও তখন ছোট ছিল, ওর আব্বা যখন আমাকে নিয়ে যায় 15 বছর আগে কুষ্টিয়াতে একটা মাহফিলে, অত্যন্ত ছোট ছিল ইকবাল। আজকে হাঁটি হাঁটি করে ও বড় হয়ে গেছে, 15 বছরে অনেক বড় হয়েছে। আশা করি ভালোই বলেছে, কোরআন থেকে বলে। আল্লাহ তার আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন। অধ্যক্ষ মুফতি আনামো মাইনুদ্দিন সিরাজি, ইসলামী আন্দোলনের ত্যাগী নেতাদের একজন নেতা তিনি। গত 6টি বছর তার চাকরি থেকে তাকে ওএসডি করে রাখা হয়েছে। চান্দিনা কামিল মাদ্রাসার সফল প্রিন্সিপাল, হাজার লক্ষ আলেমদের ওস্তাদ, ওস্তাদুল মুহাদ্দিসিন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার ইলমি খেদমত কবুল করুন। আমরা যেন তার আলোচনা অনুযায়ী রাস্তা চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। শরীফ মোহাম্মদ রুকনউদ্দিন, নামে চিনছি না, কোথায়? 10 পাড়া কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, দেখলে হয়তো চিনবো। হেড মুহাদ্দিস, তিনি আলোচনা করেছেন, আশা করি সুন্দর বলেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। লোকমান হোসেন, তিনি এখানেরই ন্যাশনাল লোকমান, আচ্ছা সেই লোকমান, ওর এলাকায় আমাকে নেয়। এখন এক মন্ত্রীর ঠেলায় এলাকায় মাহফিল হয় না। তোর মন্ত্রিত্ব কুলাবে না, কোরআনের বিরোধিতা করেছিস, আল্লাহ তোকে বেইজ্জতি করে ছেড়ে দিবে। কোরআনের মাহফিলে বাধা দাও, কত বড় তাওয়াক্কুত তোমার। ফেরাউনকে আল্লাহ পানিতে চুবায়া খাওয়ায়া শুটকি দিয়ে রেখে দিয়েছে। কোরআনের সাথে যারা বেয়াদবি করে এরা মানুষ না, এরা নিকৃষ্ট জানোয়ারের চেয়ে খারাপ। এটা কার কথা? কার কথা? উলাইকা শাররুল বারিয়া। আল্লাহ বলছেন সৃষ্টিতে যত নিকৃষ্ট হতে পারে সবচেয়ে নিকৃষ্ট হলো যারা কোরআনের বিরোধিতা করে। লোকমান তার এলাকায় একটা মাহফিল করে, গত 3 বছর ধরে হতে দিচ্ছে না। ওখানে 2 পান্ডা নেতা
আল্লাহ দুইটাকে হয় হেদায়েত দেন, না হয় ধ্বংস করে দেন। লোকমানকে আল্লাহ ইসলামের উপর থাকা তৌফিক দান করুন, তার কথাগুলো যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন। মুফতি মোহাম্মদ জাকারিয়া অত্যন্ত সুন্দর বলে, হাফেজে কোরআন, মুফতি, পিএইচডি নিচ্ছে, দোয়া করবেন ওই জন্য ডক্টর হয়ে বের হয়। সুন্দর কথা বলে, আজকেও বলেছে, শিরক ও বেদাতের উপর কথা বলেছে। খুব সম্ভব সূরা লোকমানের কিছু আয়াত তেলাওয়াত করতে দেখেছি তাকে। শিরক করবেন না, যে সমস্ত পীরগুলো শিরক করে ওদের ধারে কাছেও যাবেন না। শিরক করা পীর আমাদের দেশে আছে না নাই? আর শিরক তো বুঝেই না কারে কয় শিরক। কয় কি বুঝোস না, কয় কি যে বুঝি না হেডেই বুঝি না। নামাজ নাই, রোজা নাই, এগুলো হলো পীর। এগুলো পীর না, এগুলো সির। সির সির বুঝেন? সির পেটে বেশি হলে হজম শক্তি নষ্ট হয়ে যায়। যেগুলো নামাজ রোজা করে না, কোরআন মানে না, এগুলোর পিছনে আমরা যাব না। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। জাকারিয়ারা কয়েক ভাই, সব ভাই হাফেজ, 5 ভাই হাফেজ। ওর আব্বা খুব বড় হাফেজ কোরআন এবং আলেম, শরীয়তপুরের বাছাই করা আলেমদের তিনি একজন। সেই ঘরে এসেছে জাকারিয়া। আল্লাহ তাকে জাকারিয়া আলাইহিস সালামের মতো কবুল করুন। একটু আগে কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের, এদেরকে স্নেহের বলি, আমি তো বুড়ো হয়ে গেছি। কারণ আমি যখন কামেল পাশ করেছি তখন এদের অনেকের জন্ম হয়নি, সেই জন্য একটু মুরব্বী হয়ে গেছি আর কি। আপনাদের কাছে ছোট আছি এখনো। জামাল উদ্দিন অত্যন্ত আদরের আমার, ঢাকার একটি বড় মসজিদে তিনি খতিব হিসাবে আছেন। খুব সুন্দর বলেন, তাওহীদ, রিসালাত, আখিরাতের উপর তিনি কিছু আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন। জামাল উদ্দিনের আলোচনা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাকে আল্লাহ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ করে দিন। এখানে মহিলা সমাবেশে পুরুষ সভাপতি ছিলেন নাকি আলোচক ছিলেন ফখরুদ্দিন, আসে নাই? আসছিল, মাশাআল্লাহ। ফখরুদ্দিন আমার জুনিয়র, 7 বছর, বেশি না, মাত্র 7 বছর। খুব ভালো বলেন মাওলানা ফখরুদ্দিন। ওনার আম্মা আমাকে খুব আদর করেন, ওনার চেয়ে বেশি করেন। উনি গিয়ে সালাম দিলে আমার বাবা তারে কেমন আছে। এই সবার ভালোবাসা নিয়ে আমরা পথ চলছি। আর সবচেয়ে বেশি ভালোবাসা দুনিয়াতে যিনি কোরআনের মাহফিলে পেয়েছেন, তিনি এখন জেলখানার অন্ধ প্রকোষ্ঠে পড়ে আছেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আরো জোরে বলি আমিন। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। বিশেষ করে এখানে একজন সম্মানিত পীর, তিনি ইন্তেকাল করেছেন, কাসেম সাহেব, আবুল কাসেম সাহেব বারোয়াত বানিয়াপাড়ার। আমাকে অত্যন্ত আদর করতেন, স্নেহ করতেন। বাংলাদেশের একজন পীর যিনি জেল খেটেছেন কোরআনের জন্য। এই একজন মানুষ আমি পেয়েছি, তিনি কোরআনের জন্য জেল খেটেছেন, ঠিক কিনা? মায়ের খেয়েছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তার ছেলে মেয়েকে ইসলামের জন্য কবুল করুন। বড় ছেলেটি আবু বকর সিদ্দিক বিভিন্ন জায়গায় মাহফিলে আসেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। সহি কথা, সহি আমলের কথা বলা তৌফিক আল্লাহ তাকে দান করুন। এখানে এসেছেন অনেক মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, সম্মানিত মুয়াজ্জিনরা, যারা পৃথিবীর দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মানুষ যারা, আল্লাহ এদের হায়াতকে আপনি দারাজ করে দিন। এসেছেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যাররা এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা কোরআনের মাহফিলকে ভালোবাসেন এসেছেন। পুলিশ, র্যাব, বিজেপি, ডিবি, এনএসআর সদস্যরা যারা কোরআনের জন্য নীরবে চোখের পানি ফেলে, প্রকাশ্যে কিচ্ছু করতে পারে না। বহু জায়গায় যায়, অফিসাররা ধরে জড়িয়ে ধরে কাঁদেন। একজন অফিসার, আমি নাম বলবো না, একটা থানার তিনি দায়িত্বে, স্টেজ থেকে নেমেছি, উনি কাঁদছেন আর কাঁদছেন। আমি চোখের পানি মুছে দিচ্ছি আর বলছি, এত কাঁদছেন কেন? বলছে, হুজুর আমি একজন আলেমের সন্তান, কিন্তু এই হাত দিয়ে আমি হাফেজের গায়ে বাড়ি মেরেছি। আমি জানি না আবার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। আমি যখন শুয়েছি আমি দেখি আমার আব্বা এসে আমাকে মারছে আর বলছে, আমার হাফেজের গায়ে কেন তুই হাত দিয়েছি? এই চাঁদপুরের মাটিতে কোরআনের হাফেজ, 13 বছরের হাফেজ গত বছরে প্রাণ দিয়ে গেছে। এই সকল হাফেজদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ ওই হাফেজদের মতো আমাদেরকে কবুল করে নি। এরকম যে প্রশাসনের ভাইয়েরা কোরআনকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ তাদের সংখ্যা বাড়িয়ে দিন। যারা বেপরোয়া মানুষকে গুলি করে মারে, নিঃসন্দেহে এরা মুসলমান নয়। এদের সাথে ইসলামের কোন সম্পর্ক, ন্যূনতম সম্পর্ক থাকলেও বুকটা কাঁপতো।
কার গায়ে গুলি চালাচ্ছি। গতকাল রাতে যাত্রাবাড়ি একটা বাড়িতে মানুষটি কোরআনের দল করেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, তাহাজ্জুদ কামাই করেন না, সেই বাড়িতে আক্রমণ করা হলো। মানুষটি ছিল না, তার 19 বছরের মেয়েকে দা দিয়ে কুপিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। বিবিকে কোপানো হলো। যখন মেয়েকে উপর্যুপুরি কোপ দিচ্ছে, পাশের লোকেরা বলছে আমরা শুধু কোরআনের আওয়াজ শুনছি। মেয়েটি পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা মুখে নিয়ে যে যায় তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? এজন্য বিশ্বনবী বলছেন কোন মানুষ মারার সময় ইয়াসিন সূরা পড়া নয়, কোন মানুষ মারার সময় কোরআন তেলাওয়াতের কথা কোথাও বলেন নাই, বরং বলেছেন লাকিনু মাউতাকুম বিল কালিমাত। মানুষ যখন মরতে থাকে, সে যেই হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক, তার পাশে তোমরা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কথাটা যার শেষ কথা হয়, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আমরা দোয়া করি আল্লাহ। ওই যে 14 গ্রামে 7 জনকে পুড়িয়ে মারা হলো, এই কাজ কোন ইসলামপন্থীরা করেছে। ইসলামপন্থীরা রাত 3টায় তাহাজ্জুদের সিজদায় পড়ে থাকে, তার 3টার সময় তারা মানুষের জন্য দোয়া করতে থাকে। আর এই সময় যারা রাস্তায় থাকে, এরা হলো গাঁজাখোর, এরা হলো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, দ্বীন বিরোধী, বিশ্বনবী বিরোধী। যে 7 জনকে পুড়ে মারা হলো, আল্লাহ এই 7 জনকে আপনি জান্নাতুল ফেরদাউস দিন। আর যারা পুড়িয়েছে তাদের চেহারা জাতির সামনে পরিষ্কার করে দিন, জাতি যেন তাদেরকে চিনতে পারে সেই ব্যবস্থা আপনি করে দিন। আরো জোরে বলেন আমিন। বিগত দিনগুলোতে যত মানুষ চলে গেছে, আল্লাহ আপনি সবাইকে মাফ করে দিন, তাদের পরিবারগুলোকে বরকত দিয়ে ভরপুর করে দিন। যারা এই অকারেন্স ঘটাচ্ছে, তাদেরকে বাংলাদেশে উপযুক্ত শাস্তি দিয়ে আপনি বিদায় করে দিন। আমরা আজকে কিতাব থেকে কথা বলবো, তৌফিক দান করুন। স্লিপ দেওয়া হয়েছে, পিছনে জায়গা হচ্ছে না, তো আমি কি করব? এই সামনের দিকে আসতো তো স্টেজ পিছনের দিকে যাবে। চট্টগ্রামে এরকম জায়গা হচ্ছে না, তো বলো ওনারা বেগুন সামনের দিকে আইগুন, তো বেগুন আসছে স্টেজ গিয়ে গই পিছের দিকে। তো সামনের দিকে যখন লোক আসছে, স্টেজে পড়ছে ঠেলা, স্টেজ পিছের দিকে। আমি চেয়ারে বসে আছি, আমার চেয়ারটা ঠিক আছে, বাকি সব পিছনে। আমি বললাম আমি তো আসতে বলি নাই সামনে। এটা কোরআনের বরকত, এটা কোন ব্যক্তির আকর্ষণ নয়, এটা কোরআনের আকর্ষণ। যারা তোমরা কোরআনের মাহফিল করতে দাও না, চোখ খুলে দেখো, এরকম লক্ষ লক্ষ আল্লাহর ওলি টাকা দিয়েও হাজির করতে পারবা না। আমরা কোরআনের জন্য যে কোনো কোরবানি দিতে রাজি আছি না নাই? হাত তুলে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। মহিলা সমাবেশে যত মা এসেছেন, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ তাদের সন্তানদেরকে আপনি কবুল করুন। বিশ্বনবীর জীবনের উপর আজকে কথা বলবো। আমাকে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর। আজকেই পড়ছিলাম আবু সুফিয়ানের বোন রাদিয়াল্লাহু আনহু, আবুল হাবের স্ত্রী উম্মে জামিল, বিশ্বনবীকে যে গালিটা দিয়েছেন, আমাদের দেশে শাহবাগীরা একই গালি দিয়েছে, একই শব্দ। বিশ্বনবীর নাম মুহাম্মদ, ওই মহিলা বলেছে মুজাম্মাম, অর্থাৎ অপমানিত। নাউজুবিল্লাহ। একটা কবিতা ওই মহিলা রচনা করলো, ইয়া মুজাম্মাম ইন্নী তারিকু দীনাক লা আতিউক ওয়া নাজআলু দীনাকা কালালা। তোমাকে মানি না, তোমার দিন মানি না, তোমার আদর্শ আমরা মানি না। আবুল আহাব সূরা যখন নাজিল হলো, ঘর থেকে পাথর নিয়ে বেরিয়েছে আবুল আহাবের স্ত্রী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর আমি আর তুমি কাবার সামনে একটু পরেই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল হাতে পাথর নিয়ে আসবে, আমাকে তালাশ করবে। সে তোমাকে দেখবে, কিন্তু আল্লাহ তার ব্যাপারে আমার যাতে না দেখতে পারে, আল্লাহ তার চোখের উপর পর্দা ফেলে দিবে। এসে বলছে, আবু বকর আইনা সাহিবুক,
আবু বকর তোমার সাথী কোথায়? আমি শুনেছি আমাকে এবং আমার স্বামীকে গালি দিয়ে নাকি ওহী এসেছে, আমি এই পাথর দিয়ে তার মাথাটাকে টুকরো করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই বসা, কিন্তু সে চোখে দেখছে না। তার মধ্যে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পর্দা তুলে দিয়েছেন কে? যেতে যেতে মুজাম্মাম বলল, বলে বলে বিশ্বনবীকে বিদ্রুপ করে কবিতা উড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যারা গালি দেয় তাদের জন্য কিয়ামত পর্যন্ত একটা সূরা দিয়েছেন, তাব্বাতি ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কার কথা? ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক নিপাত যাক ইসলাম বিরোধীদের দুই হাত, ঠিক না বেঠি? ধ্বংস হোক নিপাত যাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীদের দুই হাত। কার কথা? কার কথা? আল্লাহর কথা। বিশ্বনবী দুনিয়াতে অপমানিত হতে আসেন নাই, আল্লাহ নিজেই তার সম্মানের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন। সকল নবী দোয়াতে যা পেয়েছেন বিশ্বনবীকে এমনি তা দান করেছেন কে? মূসা আলাইহিস সালাম দাওয়াত দিবেন, আল্লাহ বললেন, ও মূসা তুমি আমার জন্য কি করো? তিনি বললেন, উসাল্লি লিআজালিকা, আপনার জন্য নামাজ পড়ি। আল্লাহ বললেন, মূসা আলাইহিস সালাম তুমি নামাজ পড়ো তোমার জন্য। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, তুমি জান্নাতের চাবির জন্য নামাজ পড়ো, এটা তোমার। তিনি বললেন, আসুমু লিআজালিক, আপনার জন্য আমি রোজা রাখি। আল্লাহ বললেন, আস-সাওমু জুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী পর্যায়ে হাদিসে আমাদেরকে শুনিয়েছেন, রোজা হলো ঢাল স্বরূপ, এটাও তোমার জন্য। তিনি সেজদায় গিয়ে বলছেন, আল্লাহ কোন কাজটি আপনার জন্য বলে দিন। এবার আল্লাহ বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওই যে ফেরাউন আমার বিরুদ্ধে আইন পাশ করেছে, শিক্ষানীতি প্রণয়ন করেছে, যেই ছবি আঁকা আমি হারাম করে দিয়েছি মানুষের ছবি, সেই ছবি আজকে স্কুলের কোমলমতি বাচ্চাদেরকে আঁকা ফরজ করে দেয়া হয়েছে। এক একটি করে আমার ফরজ যারা লঙ্ঘন করেছে, সেই ফেরাউনের কাছে তুমি দাওয়াত দাও, ওটাই হলো আমার কাজ। তিনি বললেন, ইয়া রাব, আমাকে আপনি মেজাজ দিনের গরম, দাওয়াত কিভাবে দেব নরম। আকুল লাহুম কাওলান লাইয়িনা, মূসা জেনে রেখো দাওয়াতের ভাষা কিন্তু গরম হয় না। যদি আমার দেশের নেত্রীদের সেই আকল নাই, ঠিক না ঠিক? দাওয়াত দেয় ফোনে একজন আরেকজনকে, মনে হয় কি লাভে এখনই ধরে মারামারি, মনে হয় এখনই শুরু হবে। আমাদের প্রিন্সিপাল হুজুর আসেন না? আমাদের এখানে সবচেয়ে পুরনো মাদ্রাসার প্রিন্সিপাল আমার ওস্তাদ শামসুল্লাহ আলম দ্বীন আল্লামা জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ হুজুর পিছনে বসে আছেন লোকি, ভাইস প্রিন্সিপাল আর প্রিন্সিপাল হুজুর পাশাপাশি আছেন, আল্লাহ কবুল করো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে আপনি একটা গরম মেজাজ দিয়েছেন। এত গরম মেজাজ ছিল, তিরমিজির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তিনি রাগ করতেন পাগলি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত। রাগী মানুষের কথা কম, হাত চলে, হাত চলে, আরো মুখে একটু কথা বাজত, মুখে কথা বাজলো তো আরো সর্বনাশ। এবার আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ নরম মেজাজের জন্য দোয়া দরকার। রাব্বি শরহ লি, পড়েন, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ও রব, আমার সিনাটা প্রশস্ত করে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটা সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের আলস্যতা দূর করে দেন। ইয়াফকাহু কাওলি, যাতে মানুষ সহজে আমাকে বুঝতে পারে সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ বলছেন, আমি যার অন্তর প্রশস্ত করে দেই আমি তাকে নূর দেই। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, আমি যার অন্তরকে প্রশস্ত করে দেই আমার নূর তার অন্তরে দান করে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নূরের তিনটা অর্থ। প্রথম অর্থ হলো, যাদের মধ্যে নূর থাকবে তারা আখিরাতকে ভালোবাসবে, আল্লাহর ইবাদতে সবচেয়ে বেশি মজা পাবে, দুনিয়ার প্রতি থাকবে তার নিরাসক্ততা,
দুনিয়াকে পছন্দ করবে না, দুনিয়ার আলোচনা থাকবে না, সারাক্ষণ তাদের মধ্যে থাকবে আখিরাতের আলোচনা। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে নূর। সেই নূর বিশ্বনবীকে এমনি দান করে দিয়েছেন কে? ওখানে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রাব্বিশ রাহলি সদরি, আপনি আমার অন্তর প্রশস্ত করে দেন। আর সূরা আলাম নাশরার ভিতরে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দেইনি? কার কথা? কার কথা? সেই নবীর ইজ্জতের দায়িত্ব নিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি শুধু আপনার অন্তর প্রশস্তের দাবি নেইনি, আপনার অন্তরে যত কালিমা আছে, যত কষ্ট আছে, সব দূর করে দিবেন কে? সাফা পাহাড়ে 3 বার উঠেছেন, আত্মহতি দিবেন তিনি। ওই যখন বন্ধ, রাহিকুল মাখতুমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই উঠেছেন, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, শূন্যে তিনি চেয়ারে বসে আছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আপনি কি করছেন? নেমে যান। 24 ঘন্টা তিনাকে গাইড করেছেন কে? শিশুকাল থেকে ওফাত পর্যন্ত সবটাই শূন্য, সবটাই আদর্শ করে দিয়েছেন কে? আর আজকে আমাদের দেশের নেতা মানা হয়, আমার নেতা, তোমার নেতা, ছাতা মাথা, ছাতা মাথা। নেতা কি? দেখলে পোলাপান পানি খায় 3 গ্লাস, চেহারা দেখলেই মনে হয় ডাকাতি করে আসছে। এখন কথা বলতে পারে না ঘুমের চোটে, তার মানে রাত্রে ডোজ বেশি পড়ে গেছে, চোখ খোলে না, এরকম এরকম করে। নামাজের কোন চিহ্ন নাই, ঠিক না ঠিক? 1992 সাল রাশিয়াতে গেলাম এক প্রোগ্রামে, গিয়ে দেখি শুধু লেনিনের ছবি। বললাম, আমি জানি সে কে, কিন্তু একটু তাদের থেকে ভিউ নিলাম। হু ইজ ইট? হি ইজ আওয়ার আইডল। আমাদের আদর্শ তিনি। হি ইজ ইওর আইডল? ডু ইউ নো হিজ চাইল্ডহুড? তার শিশুকাল জানো? কেন? ডু ইউ নো হিজ বয়হুড? বাল্যকাল? না। ইওর লাইফ? নো। What do you know about him? How did you follow him? বললাম, কিচ্ছু জানো না যার, সে তোমার আদর্শ হয় কেমন? এখন আমাদের দেশেও নেতার অভাব নাই, ঠিক না ঠিক? নেতা সাহেবের চরিত্র ফুলের মতো, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। এত খারাপ চরিত্র, জেলখানায় রাখলে জেলখানা নষ্ট হয়ে যায়। বললাম, আদর্শ সেই হবে যার সকল কিছু মানুষের সামনে পরিষ্কার। আমাকে জিজ্ঞেস করলো, আপনার আদর্শ কে? আমি বললাম, আমার আদর্শ একজন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল। জানেন না? জানেন না? জানবেন কি? বলেন, সবাই বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে সাল্লাল্লাহু। রাসূলের শিশুকাল আমরা জানি কি জানি না? জানি কি না? বুখারীর বর্ণনা ইবনে আব্বাস থেকে বর্ণিত, 7 বছর বয়স। কত বছর? কাবা মেরামতের কাজ চলছে, সমস্ত শিশুরা খালি কাঁধে করে, ওই কাঁধের পর লুঙ্গি খুলে দিয়ে ইট আনছে, পাথর আনছে। আল্লাহর হাবিব খালি কাঁধে পাথর আনছেন সাল্লাল্লাহু। চাচা বললেন, ইখলাফু, তাক লুঙ্গিটা খোলো। তিনি বললেন, আমি লুঙ্গি খুলবো। চাচা টান দিয়ে খুলে ফেলেছেন। যখনই খুললেন তখনই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। জ্ঞান ফিরে আসলো, উঠে বললেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি কোথায়? আমার কাপড়। ইবনে হিশামের বর্ণনা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, ক্ষুধার যন্ত্রণায় রাহমাতাল লিল আলামিনকে কখনো কাঁদতে দেখি নেই। যখনই লজ্জা থেকে কাপড় সরে যেত তিনি কেঁদে উঠতেন। লজ্জাস্থান ঢেকে দিলেই তার কান্না বন্ধ হয়ে যেত। তিনি বলতেন, আল হায়া ওয়াল ঈমান কারিনান, হায়া শরম ঈমান সহোদর ভাই, একজনকে যারা একজন থাকতে পারে
মান লা হায়া লাহু লা ঈমান লাহু, যার হায়া শরম নাই তার ঈমান। হালিমাতুস সাদিয়ার ঘরে গিয়ে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন। বিশ্বনবীর জীবনটা এত অবাক করা জীবনী। আপনি যদি ঈমান ছাড়াও বিশ্বনবীকে সম্মান করেন, আল্লাহ আপনার ঘরকে বরকত দিয়ে ভরে দিবেন। হালিমাতুস সাদিয়া যখন বিশ্বনবীকে নিয়ে যান, তিনি ঈমানদার ছিলেন না, তিনি ছিলেন মুশরিকা। শি ওয়াজ আইডোলাটাস, তিনি শিরক করতেন। তখন তিনি বললেন, মক্কায় আসলাম, মক্কার রীতি অনুযায়ী ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, আমরা বড় লোকের বাচ্চাদেরকে নিয়ে কিছু পয়সা উপার্জন করতাম, কিন্তু আমার দুটি বাচ্চা, দুধের বাচ্চা দুটি ছিল অসুস্থ। সারা রাত কেঁদে কেঁদে আমাকে ঘুমাতে দিল না। সকালবেলায় উঠেছি দেরিতে, আমার বাহনটি ছিল দুর্বল। এই দুর্বল বাহন নিয়ে যখন মক্কায় আসি, ততক্ষণে দেখি সব ধনীর দুলাল পার হয়ে গেছে, কোন পয়সালার ছেলে আর বাকি নেই। আমি চলে আসবো এমন সময় কে যেন একজন ডেকে বলছে, হালিমা, ওই যে এতিম একটি শিশু আমিনার ঘরে এসেছে, তাকে তুমি কোনোভাবে রেখে যেও না, একটু তাকে দেখো। হালিমাতুস সাদিয়া বলছেন, বিশ্বনবীকে দেখতে আমার মনে হলো দুনিয়ার সব বরকত আল্লাহ এই চেহারায় দিয়ে দিয়েছে। আমি অবাক দৃষ্টি তাকিয়ে থাকলাম। আমি বললাম মনে মনে, জীবনে কত শিশু আমি দেখেছি, কিন্তু এত সুন্দর শিশু আমার জমিনে আর একটাও দেখি নেই। আমি কোলে তুলে নিলাম। তিনি বলছেন, কোলে তোলার সাথে সাথে আমার যে অসুস্থতা ছিল সবগুলো মুহূর্তেই দূর হয়ে যায়। স্বামীকে বললাম, প্রাণের দুলাল স্বামী, আমি ধনীর দুলাল পাই নাই, কিন্তু এই শিশুটাকে আমি রেখে যাব না। আমার স্বামী বললেন, হালিমা রে, আমার মনে হয় এই দুনিয়ার সব বরকত আল্লাহ এই শিশুর মাঝে দিয়ে দিয়েছে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে। হালিমাতুস সাদিয়া বলছেন, যখনই রুগ্ন গাধার উপরে উঠলাম, এত দ্রুত গাধা দৌড়ানো শুরু করলো, আমার 3 ঘন্টা আগে যারা গিয়েছে তাদেরকেও আমি পিছনে ফেলে দিলাম। ঘরে গিয়ে দেখি আমার রুগ্ন ছাগল, রুগ্ন দুম্বার বাটগুলো দুধে ভরপুর হয়ে আছে। আমি উপলব্ধি করলাম সারা দুনিয়ার বরকত আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। আর সেই নবীকে নিয়ে আমার দেশে গালিগালাজ করা হয়, যারা আল্লাহ বলছেন যা দিয়েছে সবটাই ধরো, শিশুকাল থেকে ওফাত পর্যন্ত বাদ দেওয়ার কোন জিনিস নাই। 10 বছর বয়স, কয় বছর? 10 বছর। কত গান শুনে ছেলেরা, কত গান আমাদের দেশে চলে। গান গাইতে গাইতে লেখাপড়া নাই, পার্লামেন্টও হাজির হয়ে গেছে এক বেডি। বেডির গানের ভাষা কি, ফেটে যায় ছিঁড়ে যায়। আমার কথা শুনবি তুইও ফেটে ছিঁড়ে যাবি। নোংরা, অসভ্য, অশালীন। যেই মেয়েরা কণ্ঠ বিক্রি করে খায়, যেই মেয়েরা শরীর বিক্রি করে খায়, দুইজনের পয়সার মধ্যে কোনো পার্থক্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আরেকটা ক্যাসেট, রাস্তাঘাটে তো এগুলো খুব বাজে। আমি আপনাদের এদিকে আসছিলাম, একটা হোটেলে দেখি শুনছে, নামাজ হইল না রে, হইল না রে, হইল না রে। আরে কার নামাজ হয়নি এটা মানুষ জানবে কেন? কার নামাজ হয়নি বিশ্বনবীও জানতেন না, যতক্ষণ আল্লাহ না জানাচ্ছেন, ঠিক কিনা? একজন বেদুইন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদে নববীতে এসে ঢুকে সবাইকে দেখেন সবাই সালাত পড়ছে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাত পড়তে পারি, আমি প্রথম ঢুকলাম মসজিদে, আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ আদায় করে যা সওয়াব পাবে আল্লাহ তোমাকেও সেই সওয়াব দান করে দিবে। মসজিদে ঢুকলেই বরকত আছে না নাই? বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলছেন 3টা কাজ মানুষের গুনাহ কমায়। কয়টা? ইসবাগুল উযু, সুন্দর করে ওযু করা, ওযুর পানি পৌঁছিয়ে দেওয়া বিভিন্ন জায়গায়। ভালো করে যারা ওযু করে তাদের গুনাহ আল্লাহ কমাতে থাকেন। 2 নাম্বার, যারা মসজিদের দিকে যায়, যত জোরে যায় তত গুনাহ তাদের কমায়া দেন কে? 3 নাম্বার, যারা এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকে, ইন্তজারুস সালাত ইলা সালাত, তাদের গুনাহ আল্লাহ কমায়া দেয়। আমার দেশে বহু মানুষকে আমি দেখি মসজিদে পড়ে থাকে, আছে না নাই? মসজিদেই পড়ে থাকে, বিকালে যায়, আশার নামাজ পড়ে আসে। এদের জন্যই আমাদের খেতে বরকত হয়। মুরব্বী মানুষ দাড়ি পেকে গেছে, মসজিদে পড়ে থাকে, আছে না নাই? কথা বলেন। তবে যুবকদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। When you have finished your prayer, just get rid of the mosque. Go to earning. Earn from the halal resources. And do the zikr more than you have done in the mosque. Allah will succeed you here and hereafter. Allah বলছেন, যখন নামাজ শেষ করবা মসজিদ থেকে বেরিয়ে যাও, কার হুকুম? কার হুকুম? আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। উযকুরুল্লাহ কাসীরা, এতক্ষণ যতক্ষণ মসজিদে জিকির যত বেশি না করেছো, এখন বাহিরে বেরিয়ে আরো বেশি জিকির করো। কারণ মসজিদের চারপাশেই মুমিন ছিল। আর যখন তুমি বাইরে ব্যবসায় গেলা, সামনে খ্রিস্টান, পিছনে হিন্দু, সামনে বৌদ্ধ আছে না নাই? এদের মধ্যে যখন তুমি জিকির করবা, এরা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকির মানে আল্লাহকে মানা। কাকে মানা? ব্যবসায়ের জিকির মানে হলো হালাল ব্যবসা করা। থানার জিকির মানে হলো ঘুষ না খাওয়া। ডিসি অফিসের জিকির মানে হলো ঘুষ মুক্ত থাকা। ঠিক না? ঠিক। তবে মনে রেখে দিস, তোরা যেগুলো ঘুষ খাস, একটারও ছেলে মেয়ে ভালো হবে না। লিখিত নেই, ঘর ভালো হবে না, সংসার ভালো হবে না, আর তুইও ভালো হবি না। যেগুলো ঘুষ খায়, চোখ দেখলেই মনে হয় এই মাত্র কাউকে ডাকাতি করে আসছে। আমি পার্সোনালি বহু ঘুষখোরের খবর জানি। ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই। আমাদের দেশের বহু প্রশাসনের লোক নিউ ইয়র্কে বাড়ি কিনেছে। কার পয়সায় বাড়ি কিনেছো এটা আল্লাহ বের করে দিবেন। লিস্ট আছে না নাই আল্লাহর কাছে? কথা কন না কেন? 52 টাকা যারা আটার কেজি খাওয়াইছে, এখন কুত্তাও পচে না এদের। কুত্তা কামড়ায় একজনের বুকের গোস্ত নামিয়ে ফেলছেন। খবর আছে তোমার? আছে, হয়তো আছে। নিউ ইয়র্কের লোক আপনাদের এখানে আছে। এখন উপরের তলায় থাকে না, মাটির নিচে থাকে। পলাতক, কারণ বাংলাদেশি আল্লাহর গোলাম সবখানে আছে না নাই? কি নেয়ামত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এদেশে যারা সম্মান হয়, বিদেশেও তার সম্মান হয়। এদেশে যে চোর হয়, বিদেশেও সে চোর হয়। বের হওয়ার কোন উপায়? কারণ আমার বাংলাদেশিরা বিদেশে থাকে কিন্তু অন্তর পড়ে থাকে দেশে। ঠিক না? ঠিক। এত দেশপ্রেমিক লোক দুনিয়ার কোন জায়গাতে নেই। দেশের জন্য মনটা কাঁদে, যত বড়ই পজিশন বাহিরে থাকুক, কিন্তু দেশের কিছু শুনলেই নিজের সব কিছু পাঠিয়ে দিতে চায়। আলহামদুলিল্লাহ। এই যে বিদেশে ছিল সারা জীবন, এখন দেশে লড়ে না। চিনেন তো, আমার প্রথম এই রাস্তা দিয়ে যখন আনে, দেখে যে শিয়ালের গর্ত সব রাস্তার উপরে। আজকে তো অনেক ভালো রাস্তা, আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর জীবনী একটা জীবন্ত কোরআন। মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, কেমন ছিল বিশ্বনবীর চরিত্র? তিনি বললেন, আলাস্তা কারাতুমুল কোরআন, হ্যাভেন্ট ইউ রেড দ্য কোরআন? তোমরা কি কোরআন পড়ো নাই? কান্নাহু কোরআনুন হাই, জীবন্ত কোরআন দেখতে চাইলে আমার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখো। 10 বছরের জীবনে কোনো পাপ তাকে স্পর্শ করে? নিজে কখনো উলঙ্গ হন নেই, চাচা উলঙ্গ করেছেন, এটাই প্রথম, এটাই শেষ। সুবহানাল্লাহ। এমনকি গোসলখানায় তো আমরা কাপড় খুলি, আর এখানে আমরা যারা এসেছি কতবার ল্যাংটা হয়েছি তার কোনো হিসাবও নাই। এক একজন, বিশেষ করে গরমকালে যখন গোসল করতাম, আহা, সবার মুখে খুশি দেখে। লুঙ্গিটা খুইলা কত ডুবতে দিছে হিসাব নেই। আব্বা বাড়িতে আসছে, কয় গোসল কয়বার করছ? কয় যে লুঙ্গি একবার। এরপরে মাটির এই যে নদীর পাশে পানি দিয়া এরকম পিছিল করে এমনি করে বসে থাকে, ফর করে নিচে চলে যায়। আছে না নাই? কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল জীবনে একবারও নিজের ইচ্ছা উলঙ্গ হন নাই। কি জীবন তিনি গঠন করেছেন! কোনদিন কোন মুরব্বীর সামনে উঁচু জায়গায় বসেন নাই, কোনদিন পায়ের পর পা তুলে বসেন নাই। আমাদের দেশে কিছু বেয়াদব নেতা দেখবেন, যেখানে যায় পায়ের উপরে পা দিয়ে এমনি থাকে। বেয়াদব, চূড়ান্ত বেয়াদব। টিভির পর্দার সামনে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া মূর্খ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও পায়ের উপর পা দিয়ে বসেন। দাঁড়িয়ে জীবনে একবার পেশাব করেছেন। কয়বার? জায়গাটা ছিল খুব ময়লা, বসলেই কাপড় চোপড়ে ময়লা লেগে যেত, এই জন্য তিনি দাঁড়িয়ে কাজটা সেরেছেন। আর সব সময় বসে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এমন জায়গায় পেশাব পায়খানা করতেন, কেউ দেখতেনও না। আর আমাদের দেশে অনেক হুজুর ওয়াজ করে রাসূলের পায়খানা খায় একজন জান্নাতি হয়ে গেছে।
কোথায় পাইছে? আল্লাহ এগুলোকে হেদায়েত দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম, কোনদিন দেখি নাই কোন জায়গায় তিনি এই কাজ করেছেন। পানি দিতাম, আমি দূরে দাঁড়িয়ে থাকতাম, তিনি চোখের আড়ালে চলে যেতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। একদিন আমি দেখি তিনি অজু অবস্থায় এসেছেন বাথরুম থেকে। আমাদের মতো ফরমাল টয়লেট ছিল না, খোলা মাঠে দূরে চলে যেতেন, আড়ালে মানুষের চক্ষু, এরকম ঢালু জায়গাতে তিনি কাজটা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওযু করেছেন নাকি? বলছে, হ্যাঁ ওযু করেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বললেই তো আমি নতুন পানি এনে দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস, আমি আমার কাজ সারার পরে তোমার পর্যন্ত জীবিত আসতে পারবো এই নিশ্চয়তা আছে বলে আমি মনে করি না। আমি সাথে সাথে ওযু সেরে নিলাম, কারণ যে কোনো সময় কার ডাক আসতে পারে? আল্লাহর ডাক আসতে পারে। ডাক আসলে যেন আমি ওযু অবস্থায় মাওলার কাছে যেতে পারি। 10 বছর বয়স, কত বাজে গান আমরা শুনেছি। আমি স্কুলে পড়েছি, প্রাইমারিতে। স্কুলে আমাকে 2টা গান মুখস্থ করিয়েছে। সালাম সালাম, হ্যাঁ বলো, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। সুন্দর কথা, ধন্যবাদ দিই লেখকটারে, চমৎকার লিখেছেন তিনি। কিন্তু অসুন্দর হলো তখনই যখন এটার সাথে হারমোনি লাগলো, যখন বেটা বেটি একসাথ হলো, ঠিক না বে ঠিক? হোটেলের নাম বিসমিল্লাহ, একজন খাইতে গিয়ে কয় নাউজুবিল্লাহ, কয় কি রে? কয় শুয়োরের গোস্ত বেচে। পেট্রোল পাম্পের নাম বিসমিল্লাহ, চুরি করে সবচেয়ে বেশি, আছে না নাই? লেভেল তো আছে। আমাদের দেশে সেই বিসমিল্লাহর উপর কথা বলেছেন একজন স্বনামধন্য মানুষ। তিনি বলেছেন, বিসমিল্লাহকে উঠিয়ে দাও, আল্লাহ তোকে উঠিয়ে দিবে। বিসমিল্লাহ থাকবে এই জমিনে, ঠিক কিনা? তোরা যারা বিসমিল্লাহর গায়ে হাত দিয়েছস, তোদেরকে উঠিয়ে দিবেন কে? আর আল্লাহ বলেছেন, আসমানি কিতাব বাকিগুলো সব উম্মতকে দিয়েছি, আর কোরআনের দায়িত্ব সরাসরি আমি নিয়েছি। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিজে এটাকে জিকির করে নাজিল করেছি, আমি হেফাজতের দায়িত্ব নিলাম। এটাকে সবচেয়ে বেশি হেফাজত করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু। এজন্য তার মর্যাদা সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন কে? তারপরে হেফাজত করেছেন 4 খলিফা। বিশ্বনবীর পরে তাদের মর্যাদা দান করেছেন কে? 10 বছর বয়স। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুখারীর বর্ণনা এসেছে, অন্যান্য বাইহাকী তিরমিজিতে এসেছে, যে আমি অনেকগুলো ছাগলের রাখালি করেছি। সব নবীরাই ছিলেন ছাগলের রাখাল, আলহামদুলিল্লাহ। কারণ মানুষের স্বভাবের সাথে ছাগলের কিছু মিল আছে না নাই? কথা কন নাকি? আপনি দেখবেন ছাগলকে সামনের দিকে টানলে কি যায়? যাইতেন পা 2টা সামনের দিকে দিয়ে খুঁড়া পাতে ছেড়ে দেন, আপনি লাফাবেন। কিন্তু যখনই টান দিবেন, এক ছেলেকে বলবেন, এই তুই নামাজে যাবি, হে নামাজে তার কাছে নেই, কাপড় খুলবি না, দেখবেন ল্যাংটা হয়ে গোসল শুরু করছে। আছে না নাই? নেগেটিভ দিকে মানুষের প্রবণতা বেশি। আল্লাহর হাবিব বলছেন, আমার ছাগলগুলো আরেকজনের কাছে দিলাম। আমার বন্ধু বান্ধবরা আমাকে বললো, ওখানে গান হয়, চলো শুনতে যাই। আমি চলে গেলাম গান শোনার জন্য। এমন ঘুম আল্লাহ দিয়েছেন, সারা রাত পার হয়ে গেছে, আমার কানে কিছুই ঢুকলো না। ঘুমের মালিককে? ইউ ক্যান বাই লাক্সারি বেড, নট এ স্লিপ। ইউ ক্যান বাই এ লেবোরিয়াস হাউস, নট এ পিস। দামি বাড়ি কিনতে পারবা, ঘুম শান্তি কিনতে পারবা? দামি বিছনা কিনতে পারবা, ঘুম কিনতে পারবা? বিছনার দাম যত কম, ঘুম তত বেশি, ঠিক কিনা? গরিব মানুষের ঘুম বেশি না কম? রিকশার উপরে ঘুমায়, আলহামদুলিল্লাহ বলেন। আবার বোঝা টানে, ঘাটের বোঝা টানে, যখন সুযোগ পেল বোঝাটা মাথার নিচে দিয়ে, আছে না নাই? ঘুম কি? আর ওই বাটা যেগুলো শেয়ার বাজার লুট করেছে, যেগুলো সোনালী ব্যাংকের টাকা লুট করেছে, এসি রুমের ভিতরে শয়তানগুলোর চোখে ঘুম নাই, এমনি রয়েছে। রাত 3টা কাজের লোকে কয়, স্যার সব ঘুরাই দিয়েছেন কা? কয় হার্টের ওষুধ খাই নেই। কয় খান। কয় ঘুমের ওষুধ দে, খা। এরপরও ঘুম নাই। তোর ঘুম হবেও না,
তুই মানুষের অধিকার কেড়ে নিয়েছিস, আল্লাহ তোর হক নষ্ট করে দিয়েছে। এরা ভালো খাইতেও পারে, খাই কি যাও আর যাও, চেহারা যাওর মতো হয়ে গেছে। রেডিসন হোটেলে একবার দাওয়াত হলো গত বছর, গিয়ে দেখি ওই ওনারা বুঝেন তো, ওই চীনারা টাকা তো এক একটা আসছে, দেখি আঙ্গুর খায় শলা দিয়া গুতায়া। আরে মিয়া, এত খাওয়া, 20 পদের গোস্ত, 30 পদের হালুয়া, তারপরে ফল পাকড়ায় এত কিছু, শুধু আঙ্গুর খাও কেন? হুজুর মেশিনটা খারাপ। বললাম কি হয়েছে? কয় মিষ্টি খাইলে ডায়াবেটিসে ধরে, গোস্ত খাইলে হাত ফেলে। আমি বললাম এবার দেখ আমরা কেমনে খাই, আমরা এখানেও খাবো ওখানেও খাবো। খাওয়ার পরে যখন আল্লাহর প্রশংসা করি, আল্লাহ বলেন কোন হিসাব নেব না, আরো খা, যত খাবো। আল্লাহ বলবেন কুলু আশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কিছুই খাও নাই দুনিয়াতে, যা খেয়েছো কিছুই খাওয়া হয়নি। এখন আমার জান্নাতে বেশি করে খাও, কারণ দুনিয়াতে শুধু উপোস ছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে নাক পছন্দ করতেন। আমাদের দেশের ছেলে মেয়েদেরকে পিতা মাতায় বাজে ক্যাসেট কিনে দেয়, ঠিক না ঠিক? এখন তো ব্যান্ডের সৌরভ চলছে, এগুলো গান না পান আল্লাহ ভালো জানে। মেলায় যাই রে, খেলা খাই রে, এগুলো গান। ওই আকাশে ঘুমিয়ে আছে মা, তোর মা আকাশে ঘুমাইলে তুই উঠবি কেন? আমি দুঃখ পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আল্লাহ বলছেন দুঃখ পেতে ভালোবাসবা না, বিপদ আসলেই পড়ো ইন্না লিল্লাহি। শব্দ কি? ঝাঁকানাকা ঝাঁকানাকা, এগুলো হলো গান। আল্লাহ এই শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করুন। জাতীয় কবিও গান লিখেছেন, আপনাদের জামাই, আপনাদের কি জামাই, কুমিল্লার জামাই। আমার মনে হয় কুমিল্লায় তার যদি বিয়ে না হতো, এত ভালোবাসার গান উপহার দিতে পারত না। কুমিল্লা তাকে দিয়েছে অনেক কিছু, আলহামদুলিল্লাহ। জীবনের শেষ পর্যন্ত কুমিল্লার জন্য কেঁদেছে এই মানুষটি। কি নাম? আজি মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে, আজও মনে হয় সহসা কখনো, জলে ভরা দুটি ডাগর নয়ন, ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে, এলে ছুটে যাওয়া লাজে, মধুর বাঁশরি বাজে। নিজের বিবিকে নিয়ে লেখেন, সওয়াব হবে। কিন্তু বিয়ের আগে যদি কাউকে প্রেম নিবেদন করো, গুনাহ হবে, জিনা হবে, ঠিক কিনা? গুনাহ হবে, জিনা হবে। তোমার বিবিকে নিয়ে তুমি লেখো, আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়। দেখছেন সব গুনগুনাইতেছে, রোগী ধরা পড়ছে। নিজের বিবিকে নিয়ে লেখেন কোন আপত্তি, বাপকে নিয়ে লেখেন কোন আপত্তি। মা ফাতেমা জোহরা বিশ্বনবীকে নিয়ে যা বিরহের গান লিখেছেন, পৃথিবীতে কেউ এরকম লিখতে পারে নাই। তিনি লিখেছেন, আমার আব্বার মৃত্যুতে আমার কলিজায় যে অন্ধকার নেমেছে, তার ছিটা ফোঁটা যদি দুনিয়াতে পড়তো, দুনিয়া কোনোদিন আলোর মুখ দেখতো না। আমার আব্বার কবরের মাটির ঘ্রাণ যে একবার নিয়েছে, দুনিয়ার কোন সুঘ্রাণ তার কাছে ভালো লাগবে না। ধন্যবাদ দেই নজরুলকে। বিশ্বনবীকে নিয়ে বড় চমৎকার তিনি লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, ভালো। আপনাদের রোজা রাখছে বোধ সবাই, আল্লাহ তার বাড়ি থেকে ভাত খাওয়া যায় না। কি অবস্থা আপনাদের? জোরে বলেন। আজকে যত পাপি ও তাপি, সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়, আয় রে সাগর আলহামদুলিল্লাহ। আরো শ্রেষ্ঠ করে লিখেছেন কবি ফররুক আহমদ,
শ্রেষ্ঠ করে লিখেছেন মুস্তাফা বিশ্বনবীকে নিয়ে যারাই লিখেছে তারাই শ্রেষ্ঠ হয়েছে, ঠিক না ঠিক? নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসূল, আমার মোহাম্মদ রসূল। কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল আমার মোহাম্মদ রসূল। আলহামদুলিল্লাহ বলেন। আরো শ্রেষ্ঠ করে রেখেছেন কবি মতিউর রহমান মল্লিক, আল্লাহ তার কবরকে জান্নাত বানাও। এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মায়ামিনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। মোতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বোলাতে কারে আগমন সাহারা, হৃদয়ে ভরা ঝরনা ধারা বইল না কি রে। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবীকে নিয়ে যারাই লিখছেন তাদেরকে শ্রেষ্ঠ করে দিয়েছেন কে? কবির নাম অনেকেই জানে না, তিনি তো তার কবিতা মুখস্থ। বালাগাল উলা হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এখন সেই নবীর উম্মতেরা বাজে গান শুনে, কারো বিয়েতে গেলে তো মনেই হয় না এটা মুসলমানের বিয়া। পুরুষেরা সেজে আছে, মেয়েরাও সেজে আছে, মনে হয় সব পুরুষের বিয়া, সব মাইয়ারও বিয়া। অথচ আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ইয়া বনি আদম, ও আদমের সন্তানেরা মসজিদের দিকে যাওয়ার সময় সবচেয়ে সুন্দর ড্রেস পরো। কার কথা? সবচেয়ে সুন্দর ড্রেস পরবেন কার জন্য? আল্লাহর জন্য, কারণ শরীরটা দান করেছেন কে? বিশ্বনবীর উম্মতের আজকে এত বাজে গান কিনে দেয় বাচ্চাদের। যাচ্ছিলাম চট্টগ্রামে, প্রায় বলে থাকি ঘটনাটি, আমার পাশে একটা ছোট্ট ছেলে বসে এরকম করে। এখন তো হেডফোন, পোলাপান না সারাদিন কানে হেডফোন লাগিয়ে রাখে। অবশ্যই দাউদ কান্দিতে নাই, এরা তো নবীর এলাকার মানুষ, দাউদ কান্দি, দাউদ আলাইহিস সালামের এলাকার মানুষ। কানে হেডফোন দিয়ে যদি কোরআন শুনতি, তোর ব্রেন ভালো হতো, চোখ ভালো থাকতো, হাতের শক্তি আল্লাহ বাড়ায় দিতেন। এখন সারাদিন শুনে আর যেখানেই বসে কুচ্চা মুরগির মতো শুধু ঝুমায়, এমনি এমনি। হাত শেষ, কান শেষ, মাথা শেষ। ছোট বাচ্চা গান শুনছে, এখন আমি তো শুনবো, কিভাবে ওর কাছে যাওয়া যায়? একটা গুটা দিলাম তারে, ও আমারে দিল, সম্পর্ক তো হোক। বাচ্চাদেরকে মারা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মারা তো দূরের কথা, ধমকও দেন নেই। আনাস রাদিয়াল্লাহু বলছেন 10 বছর বিশ্বনবীর খেদমত করেছি, কোনদিন বলেন নাই এটা করেছো কেন, এটা করো নাই কেন। বরং কোনদিন আগে বিশ্বনবীকে সালাম দিতে পারি নাই। প্রথম যেই দিন তিনি আমাকে দেখেন, আমাকে ডেকে বললেন আনাস ওই জিনিসটা নিয়ে আসো। আমি বাইরে গিয়ে খেলা শুরু করলাম, খেলার ভিতরে আমি ভুলে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় অপেক্ষা করে বাহিরে চলে আসলেন, মাঠের পাশে দাঁড়ানো, আমাকে ডাকও দিলেন না। আমি দেখে আল্লাহর হাবিবকে বড় বেশি লজ্জিত হয়ে পড়লাম, আস্তে করে এসে বুকের সামনে দাঁড়ালাম। বিশ্বনবী মাথায় হাত রেখেছেন, আমি তার মুখের দিকে তাকিয়েছি, একটু মুচকি হাসি দিয়ে আল্লাহর হাবিব আমাকে গ্রহণ করেছেন আর বললেন আনাস যেই কাজটি তোমাকে করতে বলেছি আমি নিজেই করে নিয়েছি, তুমি তোমার খেলা শেষ করো। আনাস রাদিয়াল্লাহু বলেন ওই যে মুচকি হাসির যে শাসন তিনি আমাকে করেছেন, আমি জীবনেও সেই শাসন ভুলে যাই নাই। আর আজকে আমাদের দেশে বহু স্কুলের বাচ্চাদেরকে মাস্টাররা কামড় মারে। ঠাকুরগাঁয়ে এক বাচ্চার কান ছিঁড়ে ফেলেছে এনজিও এক কর্মী কামড়িয়ে, পত্রিকা এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে বড় বেশি আদর করতেন, শুধু নিজের দুই নাতিকে নয়, শিশু দেখলেই তিনি এভাবে হাত বাড়িয়ে দিতেন। শিশুরা আব্বা আম্মাকে ছেড়ে বিশ্বনবীর কোলে এসে উঠত। যখন তিনি নবী হন নাই, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনার আব্বা চাচা তিনাকে নিতে এসেছেন। মা খাদিজার পক্ষ থেকে তিনি ছিলেন বিশ্বনবীর উপহার। বিশ্বনবী বললেন ও যায়েদ এই দুইজনকে চিনো নাকি? হ্যাঁ চিনি, উনি আমার আব্বা, উনি আমার চাচা, তোমাকে নিতে এসেছেন, চলে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও রিসালাত পান নাই। যায়েদ বিন হারেসা বিশ্বনবীর হাত ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ সব ছাড়বো কিন্তু আপনাকে ছাড়তে পারবো না।
আপনি আমাকে যেতে বলবেন না। আজকে আমরা সেই ইমামেরা আজকে শিশুদের থেকে অনেক দূরে, মনের কথা ইমামকে বলে না শিশুরা, ঠিক না বেঠি? আপনি ততক্ষণ পর্যন্ত ভালো ইমাম হতে পারবেন না যতক্ষণ মুক্তাদি আপনাকে ভালো না বাসে, আপনি মুক্তাদিকে ভালো না বাসেন, ঠিক না বেঠি? এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের তো এক জাতীয় ইমাম আছে, পিছিয়ে দিয়া পুলিশ খাড়া করায় রাখে, কারণ কোন মুসল্লি লাথি মেরে কোনটা ছুটায় ফেলে কে জানে। এই বেয়াদবটি ফুরকানিয়া মাদ্রাসার ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। জাতীয় মসজিদ ইমাম নিয়োগ করেছো, কাটা একটা মুশরিক এটা। আল্লাহ এটা থেকে জাতিকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। বাইতুল মুকাররমে এই পর্যন্ত যতজন খতিব ছিলেন পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন তারা। আল্লামা ওবায়দুল হক গাফরাহুল্লাহ, আমিও তার ছাত্র, আমার মোহতারাম মাওলানাও তার ছাত্র। লক্ষ লক্ষ আলেম হাটহাজারীতে বুখারী সানি পড়াতেন, ঢাকা আলিয়াতে বুখারী আউয়াল পড়াতেন। ওজন কি তারা, হাজার লক্ষ আলেম দাঁড়িয়ে থাকতো একটু দেখার জন্য। যখনই দেখেছি হুজুরকে আমি, তিনি বাংলা চলিত সিলেট মিলিয়ে কথা বলতেন। আমি হুজুরের কাছে গেলে, আপনি আসিয়া আছেন মনম্বর সাহাব, আপনি আসিয়া আছেন, বসিয়া পড়ুন, কি খাইবেন বলিয়া ফেলুন। হুজুর আপনাকে দেখতে এসেছি, খাওয়া হয়ে গেছে। পান খেতেন, মুচকি হাসতেন আর ঠোঁট দুটি লড়তে থাকতো। এমনকি তিনি শুয়েছেন আমার প্রোগ্রামে বহুবার, তিনি চলে গেছেন আমার সাথে। এত বড় মাপের মানুষ। লোকেরা এসে বলতো, হুজুর অমুককে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে, মাই হাজির হো, মাই ভি যাউঙ্গা। চোখে তন্দ্রা শুয়ে আছেন, ঠোঁট লড়ছে। আমি বললাম, হুজুর আপনি শুয়ে থাকেন কিন্তু আপনার ঠোঁট দুটা লড়ে, কি পড়েন? তিনি বলছেন, বাবা পড়ার আর কি আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারীর বর্ণনা, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান ইয়াউমাল কিয়ামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুটি কালেমা জিহ্বায় বড় হালকা, কিয়ামতের মাঠে বড় ভারী হবে। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে ভালোবাসতেন, আমরাও ভালোবাসবো। গর্হিত কোন খেদমত বাচ্চাদেরকে দিয়ে চিনে নিতেন না। যারা মানুষকে দিয়ে খেদমত দেয় এরা বিশ্বনবীর উম্মত নয়। মাহফিলে বসে থাকে, 4-5 জনের টিপতে থাকে, টিপতে টিপতে কি টিপে আল্লাহ না জানে। কেন এই টিপাটিপি শুরু হয়েছে? একটা লোক অসুস্থ, তার সেবা করবো, তাতে কোনো সন্দেহ? তো ভালো মানুষ, দীর্ঘ পথ হেঁটে এসেছে, তার চেয়ে বয়স বড় লোকেরা তারা টিপতে থাকে, আসরা নাই। এটা সুন্নতের কোন পর্যায়ে পড়ে না। একজন সাহাবী বিশ্বনবীর শরীর টিপেছেন, কোন নজির পাওয়া যায় না। বিবিরা খেদমত করেছেন, আবার বিবিদের খেদমত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি বিশ্বনবীকে চৌবাচ্চায় পানি দিয়ে গোসল করিয়েছি। আবার আমার যখন জ্বর হয়েছে, বিশ্বনবীর নরম হাত দিয়ে তিনি আমার পা গুলো আস্তে আস্তে মেসেজ করে দিয়েছে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওটে ওঠে আমি বড় পছন্দ করতাম, রাতের বেলায় ঘোরা পছন্দ করতাম। বিশ্বনবী এভাবে হাত পেতে দিতেন, আমি বিশ্বনবীর হাতের উপরে পা দিয়ে ওটের উপরে উঠতাম। সেই ওটের রশি ধরে টানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। যা নবী করেছেন ধরো, যা করেন নাই তার ধারে কাছেও যেও। কোন অশ্লীল গান শোনা যাবে? অশ্লীল কবিতা, অশ্লীল গানকে বিশ্বনবী বলেছেন পুজে ভরা শরীরের মতো। যে কবিতায় মেয়েদের রূপের বর্ণনা, ওগুলো হলো জাহান্নামীদের কবিতা। ইমরাউল কায়েসকে তিনি জাহান্নামী কবিদের সর্দার বলেছেন। আজকে আমাদের দেশেও মেয়েদের শরীরের বর্ণনা অনেক গান পাওয়া যায়, যেগুলো মেয়েরা শোনে। চাই না অন্য কিছু তোমায় ছাড়া, মেয়ের বর্ণনা দিচ্ছে সেখানে। এরকম গান আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনের শব্দ একবার বললে কয় নেকি? 30 নেকি। নেকি আছে যেখানে আমরা যাব। আমি বললাম, হোয়াট আর ইউ লিসেনিং এট? হু বট ইট ফর ইউ? কে কিনেছে তোমার জন্য? কয় মাই মাম্মি, আমার মা। হোয়ার ইজ ইউর মাম্মি? হেই গেট আপ। তার মারা ডাকছে। মার নাম হলো আম্বিয়া খাতুন। নামের কোন সিরি নাই। কোন মহিলা কি নবী আছেন? কথা কন না কেন? আম্বিয়া খাতুন বেটির নাম হইল কেন? আম্বিয়া খাতুন মানে বহু নবীর জননী, বহু নবী তিনি।
আম্বিয়া মানে নবীর বহু বচন কি? আম্বিয়া। একজন মহিলা আম্বিয়া হয় কেন? আমি বললাম আপনি আম্বিয়া খাতুন, ছেলের নাম কি? আব্দুল করিম। তো কিনে দিচ্ছেন কি? এর চেয়ে ভালো আর ক্যাসেট নাই। অর্থ বুঝেন মা। হে মূর্তি, তোমারে ভালোবাসি, খোদার কসম করে বলছি তোমারে ভালোবাসি। কেউ যদি এরকম বলে তার ইমান থাকবে? থাকবে না। আপনি বলবেন ভালোবাসবেন কাকে? যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বলেন, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে আল্লাহ তুমি নবী কামলিওয়ালা, তোমারি নূরেতে দুনিয়া উজালা। তোমারি বিরহে মন, তোমারি বিরহে মন অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবীর নাম নিলে এলাকা পবিত্র হয়ে যায়, ঠিক না বে ঠিক? হামনাথ হয়, সেখানে কখনো কেউ গাঁজা খায়? আর ব্যান্ডের সঙ্গীত যেখানে গাঁজা আছে, কথা কন না কেন? আর্মি স্টেডিয়ামে ব্যান্ডের সঙ্গীত হলো, আমি পরের দিন ওদিক থেকে আসতেছি, দেখে যে আর্মিরা মুখ বেঁধে ঝাড়ু দিচ্ছে। বললাম কিরে মুখ বাংসত কে? হুজুর মুত আর মুত। মুত আসছে কোত্থেকে? কয় যে ব্যান্ডের বান্দররা আসছে, গাঁজা পোড়া গেছে 16 মন। যেগুলো গায়ে সেগুলো গাঁজাখোর, যেগুলো শুনে সেগুলো। আর বেটা বেটি একখানে আছে না নাই? কথা কন না কেন? এটা জিনার পরিবেশ। এরকম পরিবেশে কখনো যাওয়া যাবে? ওরসগুলো জিনার পরিবেশ, এগুলোতে যাওয়া যাবে? তাফসীর আছে যেখানে পরিচ্ছন্নতা সেখানে ওরস আছে, যেখানে গাঁজা আছে। কুমিল্লার মহাপবিত্র ওরসে 10 জন মদ খাইয়া অজ্ঞান হইয়াছে। মহাপবিত্র লাগিয়েছে, এটা আল্লাহর লকব, দুনিয়ার কোন জায়গায় তো লাগানো জায়েজ নাই। সুবহানা মানে মহা পবিত্র। মহাপবিত্রকে কথা বলেন না কেন? মানুষ মহাপবিত্র হলো কেমনে? যার পেটে ঘু থাকে সে পবিত্র হয় কেন? মহাখবিশ মহাপবিত্র একজন, তিনি কে? নাম ব্যবহার করেছেন সুবহানাল্লাযী। পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতের ভিতরে সফর করিয়েছেন, যত নিদর্শন সব দেখিয়েছেন, কারণ তিনি সব শুনেন এবং সব জানেন। জান্নাত দেখেছেন, জাহান্নামও। একটা জাহান্নামের চূড়া দেখলেন, চূড়ার মুখ ছোট, ভিতরে অনেক বড় জায়গা, উলঙ্গ নারী পুরুষ সেখানে চিৎকার করছে আর আগুনে পুড়ছে। জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলেন, এরা কারা? এরা ও সমস্ত নারী পুরুষ যারা পর্দা মানত না, ও সমস্ত নারী পুরুষ যারা ইসলামের ফরজ পর্দা মানত। আল্লাহ বলেছেন, লা তাযারু যিনাতাকুম, তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশিত করো না। কিন্তু এরা সৌন্দর্য প্রকাশ করে বেড়াতো, এরা বোরকা নিত না, এরা ইসলাম মানত না। এরকম মহিলা আছে না নাই? মেলায় জন্য করা জায়েজ, শুধু 2 দিন ছাড়া কোন দিন উদযাপন করা শেষ। ইচ্ছা মতো দিন বানিয়ে নিয়েছেন, জন্মদিন, অমুক দিন, হেমুক দিন, কলেরিয়া দিন, ডায়রিয়া দিন, ভালোবাসার দিন। বিশ্বনবী বলেছেন মাত্র 2টি দিন আল্লাহ দিয়েছেন। কয়টি? একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল। এই 2 দিন ছাড়া আমাদের উদযাপনের আর কোন দিন। লাইলাতুল কদর উদযাপন করতে চান, শেষ 20 রাত জেগে থাকেন। বিশ্বনবী শেষ 20 রাত জাগতেন। আর যদি তালাশ করেন, বেজোড় রাতগুলোতে তালাশ করেন, কিন্তু রাসূলের সুন্নাত যেখানে ইবাদত আছে, তিনি 20 রোজা থেকে 30 রোজা কখনো ঘুম যান নেই, সারা রাত জাগতেন। সারা রাত জাগলে লাইলাতুল কদরের জন্য নসিব হবে, তাতে কোনো সন্দেহ। 13 বছর আমার নবীর বয়স। কত বছর? 13 বছর। হাত দেখাতে যায়, রাশিফল, মহাজাতক। একজন ডক্টরেট ডিগ্রি নেন, ইন্ডিয়ার উৎকট ইউনিভার্সিটি থেকে ভূতভূত ডিগ্রি নিয়েছে।
ডক্টর মোহাম্মদ কুতকুত মিয়া সন্ডা টেলিভিশনের চ্যানেল খুলে বসেছে, লোকেরা ফোন করে, হ্যালো, হ্যাঁ স্যার, আমার নাম হলো কুতকুতি বানু। আপনি কোন মাসে জন্ম নিয়েছেন? জানুয়ারি। আপনি কুত্তা রাশি? বলে দিন। উনি কুত্তা রাশি, খুব খুশি। এই রাশিফলের সাথে ইসলামের কোন সম্পর্ক? এখন নতুন করে যোগ হয়েছে আংটির ব্যবসা আর তাবিজের ব্যবসা। তাবিজের ব্যবসা দাউদ কান্দি আছে কিনা জানি না। ইবনে মাসউদের বর্ণনা, গত সপ্তাহে পড়লাম হাদিসটি, তিরমিজির হাওলা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজের বিবির সাথে বাসর ঘরে যাচ্ছেন, বিবির গলায় দেখলেন একটা রশি। তিনি বললেন, মা হাদিহি, এটা কি? বলেন, হাযা রুকিয়া, এটা হলো কোরআনের আয়াত পড়ে এটাকে গিট দেওয়া হয়েছে। তিনি ছিঁড়ে ফেললেন আর বললেন, বিশ্বনবী এই শিরক থেকে মুক্ত করার জন্য এসেছে, তুমি কোত্থেকে এই শিরক নিয়ে এসেছো? কোন তাগা, কোন কলম পড়া কিছুই করা যাবে? বাচ্চার গায়ে ফু দেন, তেলাওয়াত পড়বেন জোরে। আমাদের হুজুররা আস্তে আস্তে পড়ে, কারণ জোরে পড়লে গোমরটা বাচ্চারা জেনে যাবে। আস্তে আস্তে পড়ে, কথা কয় জোরে, পড়ে আস্তে। আমি তখন ক্লাস 3-র ছেলে, মাওলানা নুরুল আমিন আতিকি সাহেবের কাছে গেলাম, আল্লাহ তাকে মাফ করে দিন, আল্লাহ তাকে জান্নাত নসিব করো। তিনি কথা বলছেন, আমি বললাম, হুজুর আমার একটু ফু দিয়ে দেন। মিয়া, আরে জোরে হয়, কাচাপ। আল্লাহ তোমার চুপ করা বাইর করবেন না, আমার আল্লাহ একটু বড় করুন। বুখারী শরীফ খুলে দেখি সূরা ফাতিহা দিয়ে পড়ে। আরে সূরা ফাতিহা জানে না কে? জোরে পড়লে হুজুরের গোমর ফাঁস হয়ে যাবে, এই জন্য হুজুর আস্তে আস্তে করে। সবকিছুর মূল হলো সূরাতুল ফাতিহা। আপনি ফু নিতে দরকার হলে মায়ের কাছে ফু নাও, ফু যদি দরকার হয় বাপের কাছে ফু নাও। বাপ মা ফু দেওয়ার আগে ওটা আল্লাহর আরশে পৌঁছে যায়। ঘরের ভিতরে সাগর রেখে নর্দমার কাছে যাওয়ার কোন দরকার। রাশিফলের কাছে যারা যায়, বিশ্বনবী বলেছেন, গেলেই 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। আর যারা তাদের কথা বিশ্বাস করে, আমার উপর নাজিল হওয়া সব কিছুর সাথে সেই লোকগুলো কুফরি করে। আংটি দিলে ভাগ্য পরিবর্তন হয়, মিথ্যা কথা, বানোয়াট কথা, ঠিক তবে ঠিক। তাবিজ কবজ যা আছে, মাজারের তেনা হাতে ঝুলায় পোলাপা, আমি জানি না আছে কিনা। লাল তেনা, সবুজ তেনা ছিঁড়ে জেলে ফেলে দাও। লাল গামছা, আবার ওরা লাল জিনিস ব্যবহার করো। ওরা বলে আমরা ডেঞ্জারাস জোনে আছি, তোমরা ধারে কাছে যাইছো, আমরা তো বিপদে আছি, তোমরা আসো কেন আমাদের কাছে? আজকে যদি একদিনের জন্য ওমর ফারুক বাংলাদেশে আসতেন, সবগুলো মাজারের কপাল খারাপ হতো, পুল ডিজার দিয়ে ডলে সব ভেঙে দিতেন তিনি, ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে এসেছেন, বয়স ছিল 70 বছর। হাতে ছিল একটা তলোয়ার আর আরেক হাতে ছিল কোরআন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার যে উম্মত গুলো ট্রেনিং যুদ্ধবিদ্যা শিখে না, তারা আমার উম্মত না। আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে একমাত্র নিজেদের ট্রেনিং না থাকার কারণে, ঠিক কিনা? ট্রেনিং থাকলে অন্তত ভয়ে দুশমন আপনার কাছে আসতো। আমরা তো সব একজনের ছাত্র কোরআনের এই ময়দানে, তিনি এখন জেলখানায় পড়ে আছেন। আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। তিনি বলতেন, একটা গোখরা সাপ এক হুজুরের মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে হুজুরকে বলল, হুজুর কি করব? হুজুর বললেন, কারোরে কামড় দিবি না, সকাল বিকেল আল্লাহ জিকির করবি। গোখরা সাপ খেতে বসে জিকির করছে। চাষি বেটা দেখে, আমি ধান বাঁধবো, বাঁধার তো কোনো কিছু নাই, কালো দড়ি একটা শুয়ে আছে। গোখরা সাপ, বুঝেন তো গোখরা সাপ কি কয়? পানক সাপ। কি সাপ? পানক সাপ। পানক সাপে মনে মনে কয়, শুধু হুজুর হাতে বায়াতেছি, আর নলে কি দড়ি বুঝাই দিতাম তোরে। এই বেটা যখন ধান বাঁধলো, এটার ঘাড় গেল ভেঙে। সন্ধ্যার সময় হুজুরের কাছে গেছে। হুজুর কয়, কিরে ঘাড় ভাঙচত কে? কয়, হুজুর যে জিকির দিচ্ছেন জীবনই শেষ, কোন মতে বেঁচে আসছি আমি হুজুর। কয়, ঘটনা কি সেটা বল। আপনি বলছেন কামড় দিতে না, এই বেটা চাষি মনে করেছে আমি কালো দড়ি। হুজুর বললেন, আমি তো তোরে কামড় দিতে নিষেধ করেছি, ফস করতে তো নিষেধ করিনি। তুই যদি ফস করতি, আজকে 150 কোটি মুসলমান সারা পৃথিবীতে কালেমা পড়েছে। এই মুসলমান যদি ফস করতো, ইসলাম বিরোধীরা সারা দুনিয়ায় পলানের জায়গাও পেত না। আজকে মুসলমানদেরকে মারে বাংলাদেশে, ঠিক কিনা?
টুপিদানি আলাদেরকে মারা হয়, জিহাদের জন্য অ্যারেস্ট করা হয়, মন ভাঙা হয় না আল্লাহর গোলামেরা। এই কোরআনের শব্দ হলো জিহাদ শব্দ। জিহাদের জন্য তোমরা যারা অ্যারেস্ট হয়েছে তোমাদের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন। আর যারা অ্যারেস্ট করেছে মনে রাখো, যেই নেতার আনুগত্যই তুই করস না কেন, এই কোরআন তোকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আল্লাহ ওদেরকে কবুল করুক ইসলামের জন্য। আমরা যারা কালেমা পড়েছি, নামাজ পড়ি, কোরবানির গোশত একসাথে খাই, আমরা এক দল। কয় দল? কয় দল? বর্তমানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এরা নাস্তিক, এরা ইসলাম বিদ্বেষী, এদেরকে লাথি মেরে তোদের দল থেকে বের করে দে। এরাই বিশৃঙ্খলার মূল, ঠিক কিনা? যখন যেই রং তখন সেই রং ধরে। এই মুনাফিকদের কথা এই কোরআনে আছে না নাই? টুপি মাথায় দিয়ে হজ করে এসেছে, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আস্তিক বানায়া দেয়। কিন্তু আসার পরেও কথার সাইজ ভালো না। হজ করে আসছে, একবারও বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। কথায় কথায় অমুকেরে মারবে, এমুকেরে ধরবে, অমুকেরে উৎখাত করে দাও। উৎখাত করার তুই কে? জমিন যার উৎখাত করবেন তিনি, ঠিক না বা ঠিক? তুই যদি কারো উৎখাতের চিন্তা করস, তোকে উৎখাত করে দিবেন কে? আল্লাহ বলছেন মন খারাপ করো না, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? আল্লাহ বলছেন ওদেরকে আমার হাতে ছেড়ে দাও। কার কথা? আমরা বলেছি আল্লাহ ওদের দায়িত্ব আপনি গ্রহণ করে নিন। বিশ্বনবীর বয়স 17 বছর, হেলফুল ফুজুল দিয়ে মক্কার শান্তি চাইলেন, কিন্তু তিনি শান্তি আনতে পারেন নাই। 17 থেকে 40, এই 23 বছর চেষ্টা করলেন, ওহি ছিল না আর সবই ছিল, কারো শান্তি তিনি আনতে পারেন নাই। 30 বছর বয়সে তিনি হেরা গুহায় আশ্রয় নিলেন। 18 বছর বয়স থেকে ব্যবসা শুরু করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 25 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ের এটাই হলো সর্বশ্রেষ্ঠ বয়স পুরুষের জন্য, আর মেয়ের জন্য সর্বশ্রেষ্ঠ বয়স হলো বালেগা হওয়ার পরেই যত তাড়াতাড়ি পারেন মেয়েটাকে পাত্রস্থ করলেন। সরকারি বয়স 16 না 18? কত? 18। 13 বছর থেকে তো অবস্থা খারাপ। কথা কন না কেন? ইত্তেফাকের ভিতরে ঘটনা আসছে, একটা কদু আর হলো সকিনা একই স্কুলে পড়ছে, 5 থেকে পাস করে 6-এ উঠলো। কদু সকিনাকে চিঠি লিখেছে, সকিনা তোর ছাড়া বাঁচি না। সকিনা উত্তর দিছে, কদু তুই আর মধু, ঘোড়ার ডিমের লেখাপড়া। এডুকেশন গুলো নোংরামির হাত দেখা না, ঠিক কিনা? ইউনিভার্সিটি গুলো তাকালে মনে হয় না কোন ইউনিভার্সিটিতে এসেছে। আমি বনানী গিয়েছি, বনানী সেখানে কোন ইউনিভার্সিটি জানি এটা? এই নর্থ সাউথ, নর্থ আর সাউথ। দেখি হোটেলে মাশাআল্লাহ সবাই জোড়ায় জোড়ায় উৎকুত বাকবাকুম করছে। বললাম তোমরা কারা? হাত ছেড়ে দিয়ে বলে, স্যার উই আর দ্য স্টুডেন্ট অফ নর্থ সাউথ। নর্থ সাউথ, হুইচ সাইড ইউ আর? তোমরা কোন পাশ? বোথ সাইড। আমরা নর্থের থেকে আসছি, সাউথ থেকে আসছি। তো এরা কারা? বয়ফ্রেন্ড। ওই টিচার গুলোর উপরে আল্লাহ লানত যারা এগুলোকে প্রশ্রয় দেয়, ওই পিতামাতার উপরে আল্লাহ লানত যারা এই ছেলে মেয়েকে এই দুষ্কর্মের দিকে ঠেলে দিয়েছে। বিয়ের আগে কোন ছেলে মেয়ের কোন বন্ধু বান্ধব থাকবে? কোন মেয়ে বান্ধবী হতে পারবে? কার আইন? আল ইমরানে আল্লাহ বলছেন গোপন সূত্রে কোন মেয়ের সাথে কোন সম্পর্ক মেনটেন করা যাবে? যাকে বিয়ে করতে চাও তাকে একটু দেখো, দেখলেই তার কোন জিনিস ভালো লেগে তোমাদের বৈবাহিক জীবনটা আরো মজবুত হবে। কি সুন্দর নিয়ম আমার ইসলাম দিয়েছে। 4টা জিনিস দেখবা। প্রথম হলো দিনদারি। প্রথম কি? যদি এটা হয় অন্যগুলোকে ছাড় দাও। যদি দিনদারি পরিপূর্ণ পাও আর গুলোর দিকে তাকায় না। দিনদারি দেখবা, বংশ দেখবা, মাল দেখবা, সৌন্দর্য দেখবা। 3টাই ক্ষণস্থায়ী, দিনদারিটা স্থায়ী, ঠিক না বে ঠিক? দিনদার মেয়েরা যেখানে গিয়েছে ভালো হয়েছে। 25 বছর বয়স বিশ্বনবীকে মাইসারাকে দিয়ে খাদিজাতুল কুবরা বিদেশে পাঠালেন।
বিশ্বনবীর ব্যবসার দায়িত্ব, খাদিজাতুল কুবরার ব্যবসার দায়িত্ব বিশ্বনবী হাতে নিলেন। মাইসারা বলছেন, ও খাদিজা, আমার জীবনে আমি বহু পুরুষ দেখেছি, বিশ্বনবীর মতো চরিত্রবান পুরুষ আমার জীবনে আমি দেখি নাই। এমন চরিত্র আল্লাহ তাকে দান করেছেন, কোনদিন সামনের দিকেও ঠিক মতো তাকান না। আমি যে তার সাথে গেলাম, আমি যে তার সাথে সফর করে আসলাম, আমার দিকেও ঠিক মতো কখনো তাকান নাই। আর সেই নবীকে চরিত্রহীন বলেই বাংলাদেশে গালি দেয়া হয়েছে। মা খাদিজাতুল কুবরাকে পতিতা পর্যন্ত বলা হয়েছে। আমরা তাদের ফাঁসি চাই, আর তোরা যারা ফাঁসি দিবি না তোদেরও ফাঁসি চাই। না, ভারতে তো মুসলমানও আছে। ভারতের দালাল রাখি, ভারতে মুসলমান আছে না? 32 কোটি মুসলমান। কত কোটি? 32। বাংলাদেশে 14 কোটি। কত হইল? ডাবলের চেয়ে বেশি। সেজন্য বলতে হবে, নাস্তিকদের দালালেরা, ইসলাম বিরোধীদের দালালেরা, নাস্তিকের দালালেরা। আমরা জ্বালাবো না, পোড়াবো না। জ্বালানো পোড়ানো আমাদের স্লোগান নয়। এই স্লোগানটা আমাদের সিলেবাস থেকে বের করে দিতে হবে। কোন প্রাণীর গায়ে আগুন লাগাতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেজন্য যারা প্রাণীর গায়ে আগুন লাগায়, মানুষকে পুড়ে, এরা কখনো ইসলামিক হতে পারে? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা ঘৃণা করি, থুতু মারি তাদের মুখে। বিশ্বনবী 25 বছর বয়স, তিনি আসলেন সিরিয়া থেকে ব্যবসায়ের পণ্য নিয়ে। মা খাদিজা মাইসারার কাছে শুনে তিনি বললেন, আমি চিন্তা করেছিলাম 2 জন স্বামী হারিয়েছি, আর বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, কিন্তু বিষ্ণবের চরিত্র আমাকে মুগ্ধ করে ফেলেছে। আমার বান্ধবী নাফিসাকে ডেকে এনে বললাম, ও নাফিসা, এত সুন্দর যুবক, 25 বছর বয়স, এখনো কেন বিয়ে করলেন না আমাকে বলো। তুমি তার কাছে আমার বিয়ের প্রস্তাব দাও। বিশ্বনবী সব সময় নিজেকে ছোট করে রাখতেন, আর দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট করে দেন, আর মানুষের চোখে আমাকে বড় করে দেন। বিশ্বনবী এমন মানুষ, যখন কেউ দূর থেকে এসে প্রথম দেখতেন ভয় পেয়ে যেতেন। যখনই কথা বলতেন মনে হতো তার চেয়ে ভালোবাসার কোনো মানুষ নাই। কারোর সাথে যখন তিনি হাত মিলাতেন, ওই মানুষটা যতক্ষণ ছাড়িয়ে না নিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ছেড়ে দিতেন না। যখন কারোর সাথে হাত মিলাতেন, তার চোখে চোখ রাখতেন, যতক্ষণ চোখ নামিয়ে নিত না, বিশ্বনবী চোখ ফিরাতেন না। যখন কাউকে বিদায় করতেন, তারপর চেয়ে তাকিয়ে থাকতে। ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বললেন, আমার মতে এতিমকে কে বিয়ে করবে? নাফিসাকে দিয়ে বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী খাদিজা বললেন, বলে দাও, আমি খাদিজা আমার সমস্ত সম্পত্তি নিয়ে বিশ্বনবীর জন্য তৈরি আছি। তিনি সিদ্ধান্ত জানালেন না, চাচার উপরে দিলেন। বাপের পরেই চাচার মর্যাদা দিয়েছেন কে? 3 জন, 2 জন ছিলেন ওনার আপন চাচা আবু তালেব। বিশ্বনবী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 35 বছর বয়স, এরা গুহায় আশ্রয় নিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কখনো বিশ্বনবীকে না খাওয়া নিজে খেতেন না। আবার আল্লাহর হাবিব যখন এই মা খাদিজাকে নিয়ে খেতে বসতেন, প্রথম লোকমাই খাদিজার মুখে তুলে দিতে। লেডিস ফার্স্ট, সেটা ইংরেজদের কথা নয়, বিশ্বনবীর বুখারীর বর্ণনা। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বাজারে যাচ্ছেন, বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কেন যাও? আমার ছেলের জন্য জামা কিনবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি শুধু ছেলেই আছে নাকি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েও আছে, মেয়ের জন্য কি কিনবে? তিনি চুপ থাকলেন রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে মেয়ের জন্য কিনবে, তারপরে ছেলের জন্য কিনবে। আগে মেয়ের হাতে দিবে, তারপরে ছেলের হাতে দিবে। যেই ঘরে মেয়ে বেশি, সেই ঘরে বরকত বেশি। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ বলে। মেয়ের দাম ইসলামে বেশি না কম? মেয়ের বরকত বাড়িয়ে দিয়েছেন কে? একটা মেয়ে, ইবনে মাজার বর্ণনা, যদি আপনি লালন পালন করেন, কোন ছেলেকে যদি তার উপর প্রাধান্য না দেন, মেয়েটাকে যদি মেরে ফেলার চিন্তা না করেন,
ওই মেয়েটার কারণেই পিতা মাতার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যেতে সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন, কোথাও থেকে এসে সবার আগে ফাতেমার কাছে যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা খাদিজাতুল কুবরা বিশ্বনবীর এত খেদমত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে জমিনে একজন মেয়েকে সালাম পাঠিয়েছেন, তিনার নাম হলো খাদিজা। আল্লাহু আকবার। এত বরকতময় এই মহিলা ছিলেন। বিশ্বনবী যখন হেরা গুহায় উঠতেন, দুপুরে বেলায় খেতে আসতেন না, হাতে করে খাবার নিয়ে এই খাদিজাও হেরা গুহায় উঠে যেতেন। এত ছোট্ট জায়গা হেরা গুহার ভিতরে দুইজন পাশাপাশি বসতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তিনি উপরে বসে আছেন, ডাকও দিতেন না, চোখ মেলেই দেখতেন খাদিজাতুল কুবরা বসা। ও তাহেরা, আপনি কেন এখানে এসেছেন? বলতেন, আমি তো আপনাকে না খাওয়ায়া কখনো খাই না, আপনি খান নাই, আপনার খাওয়া নিয়ে এসেছি, কেন আগে ডাকলেন না? ডাকলেই তো বেয়াদবি হয়ে যাবে, সেই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। আপনি আল্লাহর ইবাদত করেছেন। আমরা যদি মা খাদিজার মতো স্বামীর খেদমত করতাম, বাংলাদেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। এখানে স্বামী স্ত্রীর খেদমত করে না, স্ত্রী স্বামীর খেদমত করে, বরং বহু বেয়াদব আছে মেয়েটাকে বিয়ে করে এনে মারে, আসরা নাই। কথা কন না কেন? মারস কেন? তোরে মারার অধিকার কে দিয়েছে? সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। মোহরানা না দিয়ে যৌতুক খা, যেগুলো যৌতুক খেয়েছো মুশরিকদের সাথে তোমাদের হাসর হবে, জিনাকারের কাতারে উঠতে হবে কিয়ামতের ময়দানে। যৌতুক তো দূরের কথা, মেয়ের বাড়ির কাছ থেকে 500 জনকে খাওয়াতে হবে, 100 জনকে খাওয়াতে হবে, এই দাবি করাও জায়েজ নাই। 2 জন মহিলা ক্ষমতায় ছিলেন 25 বছর, বাংলাদেশ থেকে যৌতুক দূর করতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত পারবেন না। দূর করতে হলে এই কোরআন লাগবে, ঠিক না ঠিক? কথা বলেন দেখেন। 40 বছর বয়স হলো যেই রাত ওহী আসলো, গভীর রাত, বাসায়রা গুহার ভিতরে জিবরাইল আমিন নিজের আসল চেহারা নিয়ে আসলেন, এসে বলছেন ইকরা। তিনি বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবার বললেন ইকরা, তিনি বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি। আবার বললেন ইকরা, তিনি বলেন না মা আনা বিকারি। মুফাসসিরিনে কেরাম বলছেন শুধু ইকরা বলাতে বিশ্বনবী পড়েন নাই, যখনই বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো কার নামে? কার নামে? আজকে আল্লাহর নামে পড়া নাই দেখেই জমিনের এই বিশৃঙ্খলা, ঠিক না ঠিক? আল্লাহর নামে পড়া নাই দেখে ঐশীর হাতে তার বাপ্পাকে জবাই হতে হয়েছে। আল্লাহর নামে পড়া নাই দেখেই ছেলেরা ঘরে ঘরে গাঁজাখোর হচ্ছে, বেয়াদব হচ্ছে বিভিন্ন জায়গায়, ঠিক কিনা? আপনারা দেখেন তো, সারা পৃথিবীর কোন মাদ্রাসার ছেলে কোনদিন কি ওস্তাদের উপর আক্রমণ করেছে? কথা কন না কেন? আক্রমণ করেছে, কিন্তু কলেজ স্কুলের ছেলেরা স্যারকে পিটিয়েছে, নজির আছে না নাই? কেন মাদ্রাসার ছেলেরা ভদ্র হয়? কারণ সেখানে ঢুকলেই পড়তে হয় আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চেয়েছি কার কাছে? আর আল্লাহ চেয়ে বড় আশ্রয়দাতা আর কেউ? আর স্কুলে ঢুকলেই কি হয়? কি হয়? ঢুকলো, এখন অ্যাসেম্বলি হবে, ছেলেরা অ্যাসেম্বলিতে আসতো, সেলিউট হইবে, হই হই হই, কি হই হই শুরু। আজকে পরীক্ষা দিচ্ছে 14 লক্ষ শিশু, ধরেন মেট্রিক পরীক্ষা দিচ্ছে 14.5 লাখ। এই 14.5 লাখ ছেলে যদি স্কুলে গিয়ে সালাম দিত আর ঘরে এসে সালাম দিত, কত সালাম হতো? দৈনিক 28 লাখ, ঠিক কিনা? 28 লাখ সালাম যদি হতো, দেশের ভিতরে কোনো অশান্তি থাকতো? কথা বলেন না কেন? আর যদি নবীদেরকে সালাম দেয়া হতো, সেই সালাম কবুল করে নিতেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সালাম দেওয়ার ব্যবস্থা করেছেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশ্রেষ্ঠ কে? সবচেয়ে পবিত্র কে? সকল ইজ্জতের মালিক কে? সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। যত নবী আলাইহিস সালাম পৃথিবীতে এসেছে সবার উপরে সালামের ব্যবস্থা করেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ নবীকে সালাম দেয়
আল্লাহ রাব্বুল আলামিন নবীদের শরীরে রূহ ফুকিয়ে দেন, সেই সালাম জীবন্ত উত্তর তার জন্য চলে আসে। এই যে আপনি সালাম দিলেন, 1,20,000 নবীর সালাম আপনাদেরকে দান করে দিয়েছেন কে? আমরা আজকে শপথ দেব আমাদের ছেলে মেয়েকে কোরআন ছাড়া কোন শিক্ষা দেব, রাজি আছেন না নাই? হাত তুলে দেখান মুসলমান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি কোরআনের শিক্ষা ছাড়া বাচ্চাদেরকে শিক্ষা দেব না। জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিশ্বনবী যখনই এই ওহী পেলেন, তিনি ঘরে এসে ঘুমানো শুরু করলেন। বুখারীর বর্ণনা বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। তিনি কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন। কিছুদিন পরে আল্লাহ ওহী করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। স্মরণ করলেন কে? হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, তুমি কম, তুমি জাগো, তুমি দলের ডাক দাও, তুমি আন্দোলনের ডাক দাও। কার কথা? আগামীর আন্দোলন, বিশ্ব নবীর আন্দোলন। রাজি আছেন না নাই? নবীর দল যেখানে আমরা যাব, সুন্নত আছে যেখানে আমরা যাব সেখানে, পিতামাতার খেদমত আছে যেখানে আমরা যাব, ভদ্রতা আছে যেখানে আমরা যাব। মেয়েদেরকে কখনো বেয়াদবমূলক আচরণ করা যাবে? বিশ্বনবী বলেছেন, মানা তো দূরের কথা, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল মানাত, ও আমার উম্মতেরা, কোন মেয়েকে কখনো গালি দিবা না, আমি নিজে সব মেয়েদের বাবা। আপনি যখন কোন মেয়েকে গালি দেন, সেই গালি এসে বিশ্বনবীর উপরে পড়ে যায়। মেয়েদেরকে এই মর্যাদা দান করেছেন কে? আর আজকে বাংলাদেশে মেয়েদেরকেও গুলি করে মারা হয়, মেয়েদেরকেও কুপিয়ে মারা হয়, ঠিক না ঠিক? প্রতিটি অপকর্মের হিসাব নিবেন কে? এই জমিন তোর বিরুদ্ধে কথা বলবে। যে কোনো মোমেনকে হত্যা করে ওই দলের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তাদের কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তারা নিরাশ হয়ে গেছে। তাদের সব আমলগুলো বরবাদ করে দিবেন কে? আল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে? হইছে? আরে আপনাকে তালুকদাররাই খুশি করতে পারেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। এটাই হলো আমাদের শক্তি, এটাই আমাদের অস্ত্র। আমরা যখন এটা ব্যবহার করব, তোমরা টিপার সাহসও পাবা না। শুধু তাকবীর শুনলে লেজ ঘুটিয়ে তোমাদেরকে ধরতে বাধ্য করে দিবেন কে? আল্লাহ বলছেন, ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, যখন আল্লাহর নাম শুনে আমি ইসলাম বিরোধীদের কলিজায় ভয় ধরায়া দেই, বলানোর জায়গা খুঁজে পায় না, ঠিক কিনা? আমাদের ভয় নাই, আমরা একজনকে ভয় করি, তিনি কে? মরলে শহীদ, বাঁচলে গাজী, দুটার জন্যই তৈরি আছি না নাই? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। বিশ্বনবী যখনই আন্দোলনের ডাক দিলেন, সাফা পাহাড়ে উঠে বললেন, কুলু লা ইলাহা তুফলিহুন। আবু লাহাব পাথর উঁচু করল। বিশ্বনবীকে তারপর থেকে অত্যাচারিত করা হলো। বিশ্বনবীর ঘরের দিকে ওটের নাড়ি বড়ি ছুঁড়ে মারা হতো, ছাগলের নাড়ি বড়ি ছুঁড়ে মারা হতো। আল্লাহর হাবিব ছাগলের নাড়ি বড়ি তুলে বলতেন, এটা কি প্রতিবেশীর পরিচয় নাকি? রাস্তার উপরে কাঁটা দিয়ে বিশ্বনবীর পা মুবারক রক্তাক্ত করে দেয়া হতো। পাথর মারা হয়েছে, এমন কোন শরীরের জায়গা নাই
তাইফের ময়দানে যেখানে পাথর মারা হয় নাই, বিশ্বনবীর সেই ইসলামকে বাঁচানোর জন্য আমরাও কোরবানি দিতে রাজি আছি না না? জোরে বলেন না আছেন না নাই? ইসলাম আছে যেখানে আমরা আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ কারে সতর্ক করব? আল্লাহ বলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে তুমি সতর্ক করো। বিশ্বনবী যেদিন থেকে ওহী পেলেন 2 রাকাত নামাজ পড়া শুরু করলেন। সকালে 2 রাকাত পড়তেন, বিকালে 2 রাকাত পড়তেন। আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন না নাই? নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ আছে যেখানে ভদ্রতা আছে। আমার দেশে যদি শুধু নামাজ ফরজ হতো, এত ঘুষ প্রশাসনের লোকেরা খেতে পারত না। শুধু নামাজ যদি ফরজ হতো, বাংলাদেশে এত ডাকাত হতো না, ঠিক কিনা? কি সর্বনাশ! মানুষকে গুলি করে মারে, চিকিৎসা পর্যন্ত করতে দেয় না। পায়ের উপরে গুলি করে পা বিকল করা হয়, চিকিৎসার সুযোগ দেওয়া হয় না। মনে রেখে দিস, আল্লাহ তোকে এরকম বিকলাঙ্গ করে দুনিয়া থেকে বিদায় করবে। বহু নিরীহ মানুষের কোল খালি হচ্ছে, ঠিক না ঠিক? সেজন্য ইসলাম আছে যেখানে সুবিচার আছে। আল্লাহ ফরজ করে দিয়েছেন, নবীর আদর্শ ছাড়া কোন বিচারে মীমাংসা করা যাবে না। পানির বিচার যদি বিশ্বনবীকে না মানেন, আপনি কখনো মুমিন হতে পারবেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমার শপথ করে বলছি, ওরা মুমিন নয়। বিশ্বনবীকে যারা ফয়সালাকারী মানলো না, তারা মুমিন হতে পারে? শুধু মানলেই হবে না, লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, মনের মধ্যে কোনো খুদুর রুদুর রাখা যাবে? সৌদি আরবে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার বাসা, আজ থেকে বছর খানেক আগে। এর ভিতরে বাংলাদেশের 2টা ছেলে ধরা পড়েছে, পাকিস্তান অন্যান্য জায়গার ছেলেও আছে। সবগুলোকেই সেখানে ফাঁসি দেওয়া হলো। বাংলাদেশের মানবাধিকারের যিনি চেয়ারম্যান, তিনি বললেন, এই আইন বর্বরচিত আইন। আল্লাহর আইনকে যারা বর্বরচিত আইন বলবে, ওরা নিঃসন্দেহে কাফেরের খাতায় নাম দেখিয়েছে। আল্লাহর আইন সর্বশ্রেষ্ঠ আইন, ঠিক না ঠিক? আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বিশ্বনবীর কাছে একজন মহিলা এসে বলছেন, হুজুর আমি জিনা করেছি। আল্লাহর হাবিব মুখ ফিরিয়ে ফেললেন, আবার বললেন আমি জিনা করেছি। আবার মুখ ফিরালেন, আবার বললেন জিনা করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুখ ফিরালেন, কারণ হলো কোন ব্যক্তি যদি গোপনে গুনাহ করে, গোপনে তার গুনাহ মাফ করে দিবেন কে? পাবলিক জানাজানি হয়নি, সেগুলো পাবলিকলি বিচার করতেন না। কিন্তু যেগুলো মানুষ জানে, সেগুলোর বিচার পাবলিকলি করতে হয়, ঠিক না ঠিক? যেমন গত কয়েক বছর আগে জাহাঙ্গীরনগরে এক ছেলে জিনার সেঞ্চুরি করেছে, তার কোনো বিচার হয়নি বাংলাদেশ। বরং তার নেতারা বলেছে, ছি সোনার ছেলে এরকম কাজ করেছে, এগুলোকে বলতে হয়। ওই জিনার গুনাহ তোর আমলনামায় উঠেছে, তুই যেহেতু সাপোর্ট করেছিস, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বিবাহিতা? বলছি রাসূলুল্লাহ, হ্যাঁ বিবাহিতা। তোমার পেটে কি বাচ্চা এসেছে? হ্যাঁ বাচ্চা এসেছে। তুমি অপরাধ করেছো, পেটের বাচ্চার কোনো অপরাধ? এই হাদিস যদি নেওয়া হতো, আমাদের দেশে নিষিদ্ধ পল্লীতে যে মেয়েগুলোকে অন্যায় ভাবে বিক্রি করা হয়েছে, ওই মেয়েগুলো সামাজিক অধিকার ফিরে পেত, ঠিক কিনা? ওদের তো কোনো অপরাধ নাই। দেখা যায় ক্লাস 7-এর বাচ্চা 5-এর থেকে তাকে ধরে নিয়ে জোর করে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরকম আসরা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও, এই বাচ্চা যখন প্রসব হবে তুমি এসো। কোন ডিবি নাই, এনএসআই নাই, কিচ্ছু নাই, পাহারাদারকে। তো সন্তান প্রসবের পরে মা এসেছেন, এবার আল্লাহর হাবিব বলছেন, ফাসালুহু ফি আমাইন আনশকুরুনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া ইলাইহিল মাসির। ওয়া ইলাইহিল মাসির, 2 বছর দুধ পান করার ক্ষমতা তাকে দিয়েছে কে? চলে গেলেন, আবার চোখের পানি দিয়ে 2 বছর পাল করলেন। 2 বছর যখনই পূর্ণ হলো, সন্তানের হাতে একটা খাবার দিয়ে বিশ্বনবীর কাছে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কোমর পর্যন্ত গাড়িয়ে দাও, স্টোনিং হাত, তাকে পাথর মারো। চারিদিক থেকে পাথর মারা হচ্ছে, রজম। একটা রজমের শাস্তি যদি আমার দেশে হতো, পরকীয়া প্রেম জীবনের তরে বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? পরকীয়া প্রেমের আরো কারণ আছে। বিয়ে করেই বিদেশে চলে যায়, কে দিয়েছে এই অথরিটি আপনাকে? বিয়ে করলো, বিদেশে চলে গেল 5 বছরের পর্যন্ত, 5 বছরের জন্য যুবতী মেয়েটা ঘরে পড়ে আছে।
ইসলাম কখনো এরকম লিবার্টি আপনাকে দেয়নি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লিখিত আইন করেছেন, একটা যুবক ছেলে 3 মাসের বেশি তার স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। বাহিরে গিয়ে আমার ছেলেরা যে কষ্ট করে, এই কষ্ট বাংলাদেশে করলে বাহিরে 4 গুণ পয়সা কামাই করতে পারবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? পাথর মারা হচ্ছে, একজন সাহাবীর গায়ে রক্ত পড়লো, তিনি মহিলাকে গালি দিলেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, কাকে গালি দিয়েছো? এই মহিলাকে তুমি চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় সমস্ত মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মহিলার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, নিজের জীবন দিয়ে মহিলা আল্লাহর হুকুমকে কায়েম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তাওরাত ইনজিল বিশ্বনবীর উপরে যা নাজিল হয়েছে সেটা কায়েমের দল তোমরা না করো। নামাজ কায়েম যেখানে আমরা যাব সেখানে, দিন কায়েম যেখানে আমরা যাব সেখানে। রাজি আছেন না নাই? এই কোরআন কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের সাউন্ড নাই, আমি আওয়াজ পাচ্ছি না, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? এই গিয়াস তালুকদার, হয়েছে? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াত দিলেন। কত বছর? 13 বছর। আখিরাতের অধিকাংশ সূরাগুলো এখানে নাজিল হলো। চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে প্রথম খুতবায় তিনি 5টা কথা বললেন। 4টা কথা। কয়টা? ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। তোমরা সালাম দাও যাকে চিনো, যাকে চিনো সালাম দাও। ইফশাউস সালাম, আতিআমুত তুআম, মানুষকে খাওয়াও। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন রাতে ঘুমায় তখন তোমরা নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে শান্তির সাথে প্রবেশ করে যাও। এই 4টে কাজ যে করবে তাকে জান্নাত দিবেন কে? এই জন্য সালাম দেব যাকে চিনি, যাকে চিনি না, আর মানুষকে খাওয়াবো, আর নামাজ পড়বো, 5 ওয়াক্তের বাইরে নফল পড়বো। বুখারী বর্ণনায় বিশ্বনবী বলছেন, যারা নফল বেশি পড়ে, নফল পড়তে পড়তে তাদের হাত আল্লাহর হাতে হয়ে যায়, তাদের পা এমন হয় আল্লাহর কুদরতি পা তাদের সাথে ভর করে। তারা যখন দেখে আল্লাহর নূর দিয়ে দেখে। এই জন্য তাদেরকে আকাশেও দেখা যায়, চাঁদেও দেখা যায়, ঠিক কিনা? আমাদের দেশের পান্ডা নেতাগুলো এটার বিরোধিতা করেছে। গত 2 সপ্তাহ আগে সৌদি রিয়াদের একজন ইমাম একটা বই নিয়ে আমাকে এসে বলছেন, আমি ওই যে আল্লাহকে চাঁদে দেখেছি সৌদি আরব থেকে। তিনি কারামাতুল আউলিয়া এটার উপর একটা ছোট্ট চটি বই লিখে তিনি আমার কাছে পৌঁছালেন। আর আমার দেশের টুন্ডারা আজে বাজে কথা বলে এটাকে উড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? একজন মানুষ যখন কোন কেরামতি দেখায় নিজেও জানে না দেখান কে, দেখান কে। এজন্য সব কিছুর উপর ভরসা করবো কার উপর? আরো জোরে বলেন। 70,000 মানুষকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা। এই 70,000 মানুষ কারা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কখনো শিরক করে নাই, জাদু করে নাই, বেদাত করে নাই, কোন ঝাড় ফুঁকো দেয় নাই, কোন তাবিজের কবজের কাছে যায় নাই, সব কিছুর উপর ভরসা করেছে। কোথায়? কোথায়? যখনই কিছু হয়েছে কার উপর ভরসা করেছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো যারা আল্লাহর নাম শুনলে যাদের অন্তর কেঁপে ওঠে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
যখনই আল্লাহর কোরআন তারা তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আর তারা কার উপর তাওয়াক্কুল করবে? আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে ওয়ে চির সাথী, আসবে গহীন রাতি। সারাক্ষণ আমাদেরকে পাহারা দেন কে? সেজন্য ইবাদত করব কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব? শিখা চিরন্তন জ্বালানো হয়, ছবির উপরে মালা দেওয়া হয়, এগুলো শের। ছবির উপরে মালা দাও কেন? ছবি আর কুত্তা একই পর্যায়ে। বিশ্বনবী বুখারী বর্ণনায় বললেন, লা তাদখুলুল মালায়েকা বাইতুন ফিহি কালবুন ওয়া সূরা, ওই ঘরে ফেরেশতাই ঢুকে না যেই ঘরে কুত্তার ছবি থাকে। কিসের ছবির এত প্রজেকশন? সারা দেশ ছবিতে ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা? লাগাতে হবে কোরআনের চিত্র। কিসের চিত্র? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ছবি আঁকানো হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, আল্লাহ মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, যারা ছবি আঁকে, যারা আঁকায় সবগুলো জাহান্নামী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, শুধুমাত্র যারা আকাশের ছবি আঁকে, যারা প্রাণীর ছবি নয়, শুধু নদীর ছবি আঁকে, গাছের ছবি আঁকে, তাদেরকে মাফ করে দিবেন কে? কিন্তু কোন প্রাণীর ছবি আঁকা যাবে? ঘরের ভিতরে কোন মূর্তি রাখা যাবে? ছোটদের পুতুল কিনে দেন, এই পুতুলের সাথে জিন থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলছেন, প্রত্যেকটি মূর্তির সাথে একটা করে কাফের জিন অবস্থান করতে থাকে। ঘরের ভিতরে অনেকগুলো পুতুল রাখে, বাচ্চা ঘুমায় না, ভয় পায়, আছে না নাই? কথা কন না কেন? আমি লন্ডনে এক ঘরে গিয়েছি, এটারে উঠাও এটারে, ঘুমা। এই যুবক ছেলে, তুমি ঘুমাও কেন? আপনাদের ঘুম আসতেছে? তো চলেন একসাথে ঘুমায়। আরে যুবক ছেলে ঘুমাইতেছে, ও ঘুম চলে আসছে, ঠিক আছে। তো ঘরে গিয়ে দেখি বাচ্চাটা শুধু কাঁদে, মা বলে শুধু কাঁদে। দেখি যে বাচ্চার মাথার চারপাশে অন্তত পুতুল হবে 10টা, এরকম করে বসে রয়েছে। আমি বাচ্চাকে জিজ্ঞেস করলাম, ডু ইউ সি এনিথিং ইন ইউর ড্রিম? অল দ্য টাইম আই সি দিস আইডলস। সব সময় ঘুমের ভিতরে এই যে পাশে যেগুলো রাখে এগুলো দেখি, সব ফেলে দাও ওগুলো। চোখ নষ্ট করে দেন, মুখ নষ্ট করে দেন, যাতে ছবি হিসেবে বোঝা না যায়, তাহলে বাস এগুলো থেকে বিদায় নেবে। আয়াতুল কুরসি বলে দম করে দেন, জিনের বাপেরও ক্ষমতা থাকবে না করে থাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে জিন, খারাপ জিন ঢুকে, ওই ঘরে সূরা বাকারা পড়ো। কোন ঘরে যদি সূরা বাকারা পড়া হয়, 3 দিন পর্যন্ত কোন কাফের জিন ওই ঘরে উকিও দেয় না। আর আজকে খনকারের কাছে যায়, খনকারে কয় কালা মুরগির রক্ত নিয়ে আসো, জোয়ারের পানি নিয়ে আসো, অপবিত্র রক্ত নিয়ে আসো, আমিও খাই, তোমারে খাই। কি নোংরামি ঢুকেছে মানুষের ভিতরে। সূরা বাকারা পড়েন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। মারিফুল কোরআনের আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে মাসউদের একটা আমল তিনি সেখানে বলেছেন। তিনি বলেছেন, কেউ 10 পুরা সূরা বাকারা পড়তে পারলেন না, প্রথম 4 আয়াত, মধ্যে আয়াতুল কুরসির পরে আরো 2 আয়াত, 3 আয়াত, আর শেষের 3 আয়াত, এই 10 আয়াত যদি কেউ পড়ে, ওই রাতে সব বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবেন। এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকলেন, মদিনায় ঢুকে মানুষকে 5টা অধিকার দিলেন, আর বললেন, আমার এই রাষ্ট্রে যারা ঢুকবে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান তাদেরকে আমি ফ্রি করে দেব। যাদের ঋণ আছে তাদের ঋণের বোঝা আমি নিলাম, খাওয়ানোর দায়িত্ব আমি নিলাম। যারাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তার দায়িত্ব গ্রহণ করবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের কাছে দাওয়াত দিলেন। প্রতিদিন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মুসলিমদের কাছে দাওয়াত দিতেন। আমরা জোহরের নামাজের পরে খায়া ঘুম দেই, আর কই সুন্নতি ঘুম, মিথ্যা কথা, বাজে কথা, ফালতু কথা। বিশ্বনবী জোহরের পরে খেয়ে ঘুমিয়েছেন একটা বর্ণনাও পাওয়া যায় না, বরং জোহরের আগে তিনি খেতেন, খেয়ে কাইলুলা করতেন, আর বলতেন, কাল্লু ফাইন্না শাইতান লাম ইয়াকাল্লু, তোমরা একটু গড়াগড়ি দাও, শয়তান গড়াগড়ি দেয় না, তোমরা একটু গড়াগড়ি দিয়ে তারপরে নামাজে চলে যাও। নামাজ থেকে তিনি আসর পর্যন্ত, কখনো কখনো মাগরিব পর্যন্ত বিভিন্ন মানুষের কাছে দাওয়াত পৌঁছাতেন, লা ইলাহা, লা ইলাহা। যারা বেনামাজি তাদেরকে নামাজের তালিম দিতেন। বেনামাজি তো কল্পনাই করা যায় না। এখন বাংলাদেশে কালেমা আছে কিন্তু নামাজ পড়ে না, এরকম লোকের সংখ্যা বেশি না কম? বেশি না কম?
আবার যুবক বয়সে নামাজ পড়লে বহু ছেলে টিটকারি মারে, কয় মোল্লা হয়ে গেছ নাকি, এত তাড়াতাড়ি নামাজ ধরছ কেন? টিটকারি মারবা তুমি কুফরের খাতায় নাম লেখাবা। যারা টিটকারি করবে এবার ইমান আল্লাহ সলব করে দিবেন, ঠিক কিনা? বরং তুমি বলো ভাই 5 ওয়াক্ত নামাজ আমারও পড়া দরকার, কিন্তু আমি পড়তে পারছি না, তুমি পড়ছো, আল্লাহ যেন আমাকেও পড়ার তৌফিক দেয়, ঠিক না বেঠিক? যেমন নজরুল করেছেন, আব্বাসউদ্দিন গেলেন নজরুলের কাছে, গিয়ে বলছেন নজরুল ভাই আমাকে একটা ইসলামী গজল লিখে দেন। এমনি আসরের নামাজের আজান হলো। আব্বাসউদ্দিন নিজে খুব নামাজি ছিলেন, তার বাচ্চাগুলো নামাজি। আব্বাসউদ্দিন বললেন আজান হয়েছে, আমি আসরের নামাজ পড়তে যাই। নজরুল যায় নামাজ বিছিয়ে দিয়ে বলছে, আব্বাস আমার ঘরে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, আমি তোমার জন্য গজল লিখি। নামাজে দাঁড়িয়েছেন আব্বাসউদ্দিন, এবার নজরুল লিখছেন, ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। সুন্নত নফল ঘরে পড়বেন, তাহলে মসজিদে নববীর মতো সওয়াব দান করবেন কে? বিশ্বনবী মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব, সহিহ বর্ণনা। সেখানেও সুন্নত নফল পড়তেন না, ঘরে পড়তেন। তার মানে ঘরে সওয়াব আরো। ফরজ নামাজ পড়বো মসজিদে, 1 রাকাত পড়লে 27 রাকাতের সওয়াব দিবেন কে? আর 40 ওয়াক্ত যারা তাকবীরে উলা সহ ইমামের পিছনে পড়বেন, আল্লাহ তাদেরকে মুনাফিকি মুক্ত করে দিবে। তাদের অন্তরে কোনো মুনাফিকি থাকবে। এমনি যারা ফজরে যায় না, এশায় যায় না, এদের ভিতরে নেফাকি আছে না নাই? মুনাফিকদের জন্য এই 2 নামাজ কঠিন। এই 2 নামাজ বিশ্বনবী বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ঠান্ডার নামাজ যারাই পড়বে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। যার জীবনে নামাজ আছে তার চেয়ে বরকত তার জীবনে আর কিছুই। আবার নামাজ পড়লেন, ইসলাম বিরোধী দল করলেন, আপনার নামাজ কবুল হবে? কবুল হবে। কার কথা? আকিমিস সালাত পড়েন, আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মানুষকে সব নোংরামি, ইসলাম বিরোধিতা, ফাহিশা কাজ থেকে ফিরায়। আর নামাজের চেয়ে বড় জিকির আর কিছুই। যারা নামাজ পড়বে তারা কখনো অসামাজিক হতে পারে, তারা যাকাত আদায় করবে, ওসর দিবে। আমাদের দেশের ক্ষেতগুলোতে 3টা ফলন হয়, কিন্তু ওসর দেয় মাত্র 1 বার। বিশ্বনবী বলেছেন, যতবার ফসল তুলবা ততবারই ওসর দিবা। ইয়াউমা হাসাদিহি, কোরআনের বর্ণনা, যেই দিন ফসল কাটবা সেই দিনে ওসর দিতে হবে। যেই খেতে 20 মণ হয়, 20 মণে কয় মণ? যদি আল্লাহ বৃষ্টি দেয় তাহলে 10 মণে 1 মণ। আর যদি নিজেরা বৃষ্টি, নিজেরা পানি সেচ করেন তাহলে 20 মণে। কথা কন না কেন? কারে দিবেন? কারে দিবেন? আল্লাহর রাস্তায় দিবেন। এটা কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন যেখানে আমরা যাব, বিশ্বনবীর সুন্নাত যেখানে আমরা যাব, আল্লাহ চূড়ান্ত কথা বললেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, বিশ্বনবীর উপর যা নাজিল করেছে তার উপর ঈমান আনো। নবীকে ছাড়া যদি কাউকে নেতা মানেন, আপনি হাউজে কাউসারের পানি খেতে পারবেন? নামাজ পড়ছেন, রোজা করেছেন, আপনার নেতা হলো কদম আলী, আছে না নাই? অমুক নেতার আদর্শ, অমুক নেতার আদর্শ, অমুকের সৈনিক। তোমার সেনাপতি যদি মরা হয় তুমি জিতবা কেমনে? আমরা কার সৈনিক? জোরে বলেন, কার সৈনিক? আল্লাহর সৈনিক। কার সৈনিক? আল্লাহর সৈনিক। আল্লাহ সবসময় কি? জীবন্ত। হুয়াল হাইয়ুল লা তাখুযুহু সিনাতু, সব সময় পাহারা দেন কে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় কাকে ডাকতেন? আমরা কাকে ডাকবো? মদিনায় যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন 14টা আয়াত নাযিল করলেন। মেরাজে নিয়ে গিয়ে বললেন, অকাদা রাব্বুক, পড়েন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে? পার্লামেন্টের ইবাদত করা যাবে না। পার্লামেন্টে বসে বসে আইন পাস করো। এই আইন যদি কোরআন বিরোধী আইন হয়, তোমরা কুফরি করলা, ঠিক কিনা? কোরআনের ভিতরে সব আইন আছে না নাই? এখানে বিবির আইন আছে না নাই? ছেলে মেয়ের আইন, পিতা মাতার আইন, এমনকি মায়ের ঘরে কোন সময় ঢুকতে পারবেন না সেই আইনও এখানে আছে না নাই? আল্লাহ বলেছেন, লা তাদখুলু বুয়ুতাকুম, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, অনুমতি ছাড়া, সালাম দেওয়া ছাড়া ঢুকবা না।
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ লাগবে। বলছে, আমার মা যিনি পেটে ধারণ করেছেন তার ঘরে ঢুকতে অনুমতি লাগবে? আল্লাহর হাবিব বললেন, আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে ল্যাংটা দেখতে চাও নাকি? ল্যাংটা দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকার আগেও কি লাগবে? কি লাগবে? অনুমতি লাগবে। আর আজকে একজনের ঘরে তালা লাগিয়ে দেয়, অনুমতির তোয়াক্কা করে না, ঠিক না বেঠি? কোন অসভ্য দেশের ভিতরে আমরা বাস করছি? আপনি আল্লাহর কোরআন বলছে কারো ঘরে তার অনুমতি ছাড়া ঢুকতে পারবেন? অনুমতি দিবেন, সালাম দিবেন, তারপরে ঘরে ঢুকতে হবে। ইসলাম আছে যেখানে, শান্তি আছে। একটু জোরে পড়েন, লা ইলাহা। শেষ করবো। আর কোন ঘোষণা আছে? ঘোষণা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মদিনী জীবন পর্যন্ত গেলাম, 13 বছর শুধু কালেমাটাই ঠিক করেছেন, ঈমান। এই 13 বছর কিন্তু নামাজ ফরজ ছিল না, নামাজ ফরজ হয়েছে মেরাজের পরে। সেই জন্য ঈমান যদি মজবুত হয়, বাংলাদেশের মানুষ কোনোদিন আর ঠকবে না, ঠিক কিনা? ঈমান আছে যেখানে বিজয় আছে। এটা কার ওয়াদা? কার ওয়াদা? আজকে ঈমান নড়বড়। আপনি যখনই কালেমা পড়েছেন, আল্লাহর দুশমন কাউকে আপনি রায় দিতে পারবেন না, আল্লাহর দুশমন কাউকে নেতাও মানতে পারবেন না, ঠিক কিনা? নেতা মানলে যখন হাউজে কাউসারের কাছে যাবেন, আল্লাহর ফেরেশতারা দেখে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি হাউজে কাউসার দিয়েন না, এরা আপনার নামে দুরূদ পড়েছে, কিন্তু নেতা মেনেছে। আপনাকে যারা পছন্দ করে না, কোরআন যারা মানে না, আপনাকে যারা গালি দিয়েছে, ওদেরকে নেতা মেনেছে, এদেরকে হাউজে কাউসার দিয়েন না। বিশ্বনবী বললেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমাকে নেতৃত্বের আসন থেকে বাদ দিয়েছো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। তিনি বলতেন, না সাইয়্যিদে বলতে আদম, আমি শুধু তোমাদের নেতা নই, আদম আলাইহিস সালামের ঘরে যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ সবার নেতা আমাকে বানিয়ে দিয়েছেন। আমি কিয়ামতের ময়দানে প্রথম উঠবো, হাউজে কাউসার আমাকে দেওয়া হবে, জান্নাতের দরজা খোলা হবে, প্রথম আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে। কিন্তু এই জন্য আমার মধ্যে কোনো গর্ব নাই, আমার আল্লাহ দয়া করে আমাকে এইগুলো দান করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য নবীর সুন্নাত যেখানে আমরা যাব, সুন্নাত নাই যেখানে আমরা নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন।